করে দিই। ওকে, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এসআর ডিমাইটিতে। আজকে আমাদের 12তম ক্লাস অনলাইন সেমিনারের, এবং আপনাদের কিন্তু আজকে লাস্ট ক্লাস না। আমরা কথা ছিল যে 12টা ক্লাস নিব, কিন্তু আসলে আমরা টোটাল 13টা ক্লাস নিব। কালকে আপনাদের লাস্ট ক্লাস হবে, আজকে কিন্তু আমাদের লাস্ট ক্লাস না। সো সবাইকে আবারও স্বাগতম, সবাইকে রমজানের রমাদান মুবারক। সবাই এই রমজানে কষ্ট করে যে আমাদের সাথে যুক্ত আছেন, এবং আমি আপনাদের মেন্টর শায়েক আহমেদ। আজকে আমি আপনাদের নতুন কিছু শেখানোর চেষ্টা করব। তো আজকে যে টপিক সেটাতে আমি ডিরেক্ট চলে যাই। আজকের টপিকের নামটা হলো কিভাবে আপনারা মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করবেন একসাথে ফ্রি টুলস এর মাধ্যমে। ওকে, ফ্রি টুলস এর মাধ্যমে মাল্টিপল সোশ্যাল মিডিয়া আপনি কিভাবে ম্যানেজ করবেন। তো এই ব্যাপারটা আমি শেখানো শুরু করার আগে আজকে আপনারা যেহেতু অলরেডি এখানে আছেন, আমি আজকে এটা একটু দেখাই। তারপর আপনাদের ক্লাসে ঠিক মাঝামাঝি পর্যায়ে আমি আপনাদের উইনারদের নাম ঘোষণা করব। যারা যারা আমাদের রেগুলার বেসিসে হোমওয়ার্ক সাবমিট করেছেন, তাদের যে উইনার আছেন তাদের কিন্তু নাম আমি আজকে ঘোষণা করব। সো আমাদের ক্লাসটি একটু ধৈর্য ধরে দেখেন। আপনার আজকে ক্লাসে যেমন নতুন কিছু শিখতে পারবেন, পাশাপাশি জানতে পারবেন যে কারা কারা উইনার হয়েছে আমাদের এই হোমওয়ার্কের কম্পিটিশনে। ওকে, আচ্ছা, তো আমি শুরু করে দিই। তো এটার জন্য আমাদের প্রথমে আমি একটু স্ক্রিনশট অফ করতেছি। এটার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি স্ক্রিন শেয়ার অফ করে আমাকে একটা মিনিট সময় দেন, আমি সবকিছু প্রসেস করে তারপর দেখাচ্ছি। ওকে, আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যেটা করব সেটা হলো এই ব্রাউজারে একটা ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটে দিয়ে মূলত আমরা মাল্টিপল সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এরকম মাল্টিপল সোশ্যাল মিডিয়া একসাথে ম্যানেজ করব। এবং এই ম্যানেজ করার যে ডিমান্ডটা বা এই ম্যানেজ করার যে কাজগুলা, সেগুলো আপনি যদি একটু ফাইবারে যান দেখবেন যে ফাইবারেও কিন্তু এটা প্রচুর ডিমান্ড এই টাইপের কাজগুলা। সো কিভাবে কি চলেন আমরা একটু দেখি। তো মনে করেন ফাইবারে গেলাম, ফাইবারে যে আমি মনে করেন সার্চ করলাম যে আহ, ধরেন সার্চ করলাম ইনস্টাগ্রাম মার্কেটিং, সার্চ করলাম ইনস্টাগ্রাম মার্কেটিং। আপনি যে কোনো কিছু সার্চ করেন, ইনস্টাগ্রাম মার্কেটিং সার্চ করেন অথবা ফেসবুক মার্কেটিং সার্চ করেন, টুইটার মার্কেটিং সার্চ করেন, সব জায়গায় যে দেখবেন যে মোটামুটি সবাই সার্ভিস দিচ্ছে কন্টেন্ট তৈরি করার জন্য। এই যে দেখেন নাজমুল হাসান, উনি বাংলাদেশের। তারপর মাহাম এ, উনি হলো পাকিস্তানি। এরকম বাংলাদেশ পাকিস্তানের থেকে কিন্তু প্রচুর মানুষ এই টাইপের কাজগুলো করে। তো যেইটাতেই যাবেন না কেন আপনি, মনে করেন একটাতে যেই দেখাই, ওইটাতে দেখবেন যে মোটামুটি কন্টেন্ট তৈরি করার কাজ সাধারণত সবাই করে। তো অর্গানিক সোশ্যাল প্রমোশনস আমি দেখাই একটু। আচ্ছা, এই যে এখানে দেখেন আই উইল ডু এক্সপার্ট শেয়ারিং, পেজ ফলোয়ার, বেস্ট মার্কেটিং, অর্গানিক কোথায় আছে, গ্রো ইউর ইনস্টাগ্রাম রিচ, এটা ওপেন করি। ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজ গ্রো, এটা ওপেন করি। আম, এখানে আছে, আচ্ছা ইনস্টাগ্রাম একটু ফিল্টার করে দেখাই আরো ভালো হয়। ইনস্টাগ্রামটা একটু ফিল্টার করে রাখি। ইনস্টাগ্রামের কাজটা একটু বেশি যেহেতু থাকে, এই জন্য ইনস্টাগ্রাম দিয়ে দেখাতে যাচ্ছি। সো দুইটা পেলাম, ইনস্টাগ্রাম অর্গানিক, মার্কেটিং এয়ারবিএনবি, ইনস্টাগ্রাম প্রমোশন। আচ্ছা, এই দুইটা আগে একটু ওপেন করে দেখাই। আচ্ছা, এখানে দেখেন কাজটা কি। এখানে যেটা বলতেছে যে সে এনগেজমেন্ট বাড়ায় দিবে, লাইফ লাইট গ্রোথ 30 ডেজ, 3 গুণ। সে দেখা গেছে যে প্রতিদিন কাজ করবে 3 আওয়ার্স করে, এবং 30 ডে রিপোর্ট দিবে যে কি কি কাজ করছে। বোনাস হিসেবে সে বিভিন্ন চ্যাটবোর্ড ডিলস, তারপর সাবস্ক্রাইব বোনাস, এগুলাও সে দিয়ে দিবে। আচ্ছা, আমি তো তার প্রোফাইলটা একটু ডিটেলস একটু দেখি যে সে কি কি করবে। এখানে সে গ্রোথ এনে দিবে বলছে, বাট কিভাবে কি করবে এটা এক্সপ্লেন করে নাই। সো তার প্রোফাইলটা আমরা স্কিপ করি। এখানে সবাই ফলোয়ার বাড়ায় দেওয়ার কথা বলতেছে, বাট ফলোয়ার বাড়ানোর প্রবলেম হলো অনেকে ফেক ফলোয়ারও দেয়, অনেকে অ্যাড রান করেও ফলোয়ার দেয়। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা মূলত কন্টেন্ট নিয়ে। তো আমি এটার জন্য একটু ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ চলে যাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে সোশ্যাল কন্টেন্টে চলে যাই। এই ক্যাটাগরিটার মধ্যে এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ পাওয়া যায়। আচ্ছা, এইখানে যদি দেখেন এই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, তারপর হলো সোশ্যাল ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর, তারপর হলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। এই যে এই কাজগুলোর কথা বলতেছে, এই কাজগুলার প্রচুর ডিমান্ড। এই কাজগুলোর ডিমান্ড হলো আপনারা এই যে এআই ইমেজ তৈরি করে দেখলেন না, এআই ইমেজ তৈরি করা, তারপর হলো ক্যানভা দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করা, এই জিনিসগুলোর প্রচুর ডিমান্ড। এখানে দেখেন 23টা অর্ডার রানিং আছে, এবং তার এক একটা অর্ডার হলো $150 করে। 23টা অর্ডার রানিং আছে, তার এক একটা অর্ডার হলো $150 করে। সো আপনি যদি একটু ক্যালকুলেটর নেন, ওকে, আপনি যদি একটু ক্যালকুলেটর নেন, আমি একটু ক্যালকুলেটর আপনাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। 150 ইন্টু 23, 150 ইন্টু
23টা অর্ডার রানিং আছে, সবচেয়ে লোয়েস্ট প্রাইজিং আমরা ধরলাম। তার মোটামুটি প্রায় 3,3450 ডলার, তো আমাদের বাংলাদেশি টাকায় তার প্রায় 4,31,250 টাকার অর্ডার রানিং আছে। 4,31,250 টাকার অর্ডার রানিং আছে, 4,31,000। সো হিউজ। মানে তার অর্ডার কিন্তু 1-2 টাকা না, 4.5 লাখের কাছাকাছি তার অর্ডার রানিং আছে। তো এই কাজটা কি দেখেন, কি করতে হবে, 15টা পোস্ট তৈরি করে দিবে। আচ্ছা, 15টা পোস্ট আপনারা তৈরি করতে পারবেন না? আপনারা এই যে এআই ইমেজ তৈরি করা শিখলেন, এই যে বাঘ নুডলস খাচ্ছে, তখন যে আমি আপনাদের আইডিয়া দিলাম যে নুডলস কোম্পানির জন্য যদি আপনি এই কাজটা করে দেন তাহলে কি হবে, যে আপনার কিন্তু একটা কন্টেন্ট তৈরি হয়ে গেল। এরকম বিভিন্ন এআই ইমেজ দিয়ে কিন্তু আপনি নুডলস কোম্পানি বলেন, পেপসি বলেন, কোকা কোলা বলেন, মোজো বলেন, অথবা যে কোনো টাইপের কোম্পানি, এটা হইতে পারে চাল হোক, ডাল হোক, এমনকি গ্রামীণ ফোন, তারপর মিঠাইয়ের মতো কোম্পানিগুলোও কিন্তু এআই ইমেজ ব্যবহার করে রিসেন্টলি মার্কেটিং শুরু করছে। তো এই টাইপের কাজগুলো কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারবেন। আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে যদি দেখেন তাহলে 18টা করবে, টোটাল 20টা পোস্ট, 20টা পোস্টের জন্য $200। তো এই কাজগুলা, কন্টেন্ট তৈরি করার কাজগুলো কিন্তু সেই। পাশাপাশি সে কি বলছে যে 20 সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে দিবে এবং এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও হয়তো বা শেয়ার করে দিবে। সো সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা তো আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করা পারেন, এআই ইমেজ জেনারেট করা পারেন, সবই পারেন। কিন্তু এই পোস্টগুলো যখন আপনাকে বলবে যে মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, তো ধরেন এখানে আমি যদি একটু বলি যে মাল্টিপল সোশ্যাল মিডিয়ার মধ্যে কি হতে পারে। মাল্টিপল সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম হইতে পারে যে আপনার আম, কি বলে এটাকে, ফেসবুক। মাল্টিপল সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার হইতে পারে ফেসবুক, হইতে পারে ইনস্টাগ্রাম, হইতে পারে ইউটিউব, হইতে পারে টুইটার, এরকম অনেকগুলো হইতে পারে। সো আমি ধরলাম ফেসবুক লিখলাম, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া, তারপর টুইটার, যেটা এখন বর্তমান নাম হলো আবার এক্স, x.com, এটা হইতে পারে লিঙ্কডইন, হইতে পারে পিন্টারেস্ট, হইতে পারে আম, এটার পাশাপাশি ধরেন টিকটক, হইতে পারে ইউটিউব। এই সব কিছুই আপনাকে ম্যানেজ করতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই সবকিছু হয়তো বা আপনাকে ম্যানেজ করতে বললো, বাট এই যে এতগুলো সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি ম্যানেজ করবেন, এই সোশ্যাল মিডিয়াগুলা এতগুলা কিভাবে ম্যানেজ করবেন? এই সোশ্যাল মিডিয়াগুলা ম্যানেজমেন্টের জন্য আমাদের একটা টুলস আমরা ব্যবহার করবো আজকে, এটাই মূলত আজকে আপনাদের শেখাবো আমি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। তো এই সোশ্যাল মিডিয়া এতগুলা ম্যানেজ কিভাবে করবেন, ফ্রিতে আপনি 3টে পর্যন্ত পারবেন, আর যদি পেইড নেন তাহলে আপনি 8টা, 10টা, 20টা পর্যন্ত ইচ্ছা মতো নিতে পারবেন। তো ক্লায়েন্টরা সাধারণত পেইড নিয়েই আসে, তারপরে যদি ফ্রি অ্যাকাউন্টও থাকে আমরা তারপরে কাজ করে দিতে পারবো। তো এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে আমাদের দেখেন তাহলে ফার্স্ট কাজ এরকম হচ্ছে যে আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন। এটা হলো আমাদের কাজ। কন্টেন্ট ক্রিয়েশন আমরা কি করব, আমরা এখানে কয়েকটা এআই ব্যবহার করব, আমরা চ্যাট জিপিটির মতো এআই গুলা ব্যবহার করব, তারপর হলো আপনার ক্যানভার মতো টুলস গুলা ব্যবহার করব। সো আপনি এখানে এআই দিয়ে এআই ও লিখতে পারেন, এআই এবং ক্যানভা, এই দুইটা ব্যবহার করে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব। এই কন্টেন্ট গুলো আমরা মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে রেগুলার বেসিসে পোস্ট করব। সো এটা কিভাবে করব? আচ্ছা, এখানে আরেকটা ধরতে পারেন, এটা থ্রেড, এটাও তো ইয়ার মেটা কোম্পানির। সো থ্রেড ধরতে পারেন। তো এরকম মাল্টিপল সোশ্যাল মিডিয়া, 1 2 3 4 5 6 7 8, 8টার মতো ধরেন সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি একটা কন্টেন্ট বানাবেন, সবগুলাতে পোস্ট হয়ে যাবে। এভাবে কাজ করতে হবে। তো এটা কিভাবে করে চলেন আমরা দেখি। তো এটা করার জন্য আমরা ফার্স্টে একটা টুলস ইউজ করব, নাম হলো বাফার। এই বাফার টুলসটা হলো খুবই কাজের একটা টুলস, এটাতে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে একটা। এই বাফারে সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট খোলা খুবই ইজি, জাস্ট নর্মালি আপনি আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো বাফারে আমি লগ ইন করে নিচ্ছি। বাফারে আমি যে এখানে আমি লগ ইন করে নিব। আচ্ছা, এই যে দেখেন আমি বাফারে লগ ইন করে নিলাম। তো বাফারে যখন আপনি যাবেন তখন দেখবেন যে উপরে অনেকগুলো অপশন আছে, ক্রিয়েট অপশন, পাবলিশ অপশন, অ্যানালাইজ, এনগেজ, স্টার্ট পেজ, এরকম অনেকগুলো অপশন আছে। তো আমি একটু রিফ্রেশ দিব। আমাদের যে মেইন কাজ সেটা হলো
আমাদের বাফার একেবারে প্রথমে চলে আসি, বা publish.buffer.com। এখানে আমাদের ফার্স্ট কাজ হলো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া যুক্ত করা। সোশ্যাল মিডিয়া যুক্ত করলে দেন না হয় আমি এটাতে পোস্ট শিডিউল করতে পারবো, একটা পোস্ট এক জায়গায় করব, সবগুলা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়ে যাবে। এটা তো পরে হবে, আগে সোশ্যাল মিডিয়াগুলা যুক্ত করতে হবে। তো যুক্ত করা সোশ্যাল মিডিয়া, এক একটা সোশ্যাল মিডিয়াকে এখানে চ্যানেলস বলা হয়, এক একটা সোশ্যাল মিডিয়াকে কি বলা হয়, চ্যানেলস বলা হয়। সো এই চ্যানেলস গুলা আমি যখন এখানে তিনটা পর্যন্ত ফ্রি চ্যানেল যুক্ত করতে পারবো। সো চলেন আমরা চ্যানেলস গুলা যুক্ত করি। কিভাবে করব? এই যে কানেক্ট এ চ্যানেল, এখানে অপশন আছে, কানেক্ট এ চ্যানেলে ক্লিক করব। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার সবকিছুই চলে আসতেছে, তাই না? সো ধরেন এখানে টুইটার, আমি টুইটার যুক্ত করতে যাচ্ছি, টুইটারে ক্লিক করলাম। তারপর টুইটারে আমাকে লগ ইন করতে বলবে, এই যে সাইন ইন করতে বলতেছে, আমি সাইন ইনে ক্লিক করলাম। আমাকে টুইটারে নিয়ে যাবে, আমি একটা আইডি পাসওয়ার্ড দিব, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। এই যে লগ ইন করে নিলাম টুইটারে, অথরাইজ অ্যাপ। আমি লগ ইন করে অথরাইজ করে দিচ্ছি। সো এটা দেখেন কানেক্টিং টুইটার, এবং গ্রোথ ওয়েভের আইডিটা পেয়ে গেছে, এবং ফিনিশ কানেকশনে ক্লিক করব, এটা কানেক্ট হয়ে যাবে। সো আমি একটা চ্যানেলস কানেক্ট করে নিলাম, বাঁ সাইডে দেখতে পাচ্ছেন গ্রোথ ওয়েভ কানেক্ট করা হয়ে গেছে, আমি এটা কেটে দিচ্ছি। গ্রোথ ওয়েভ কানেক্ট করে ফেলেছি আমি। এরকম আরো অনেক চ্যানেলস আমি কানেক্ট করতে পারবো। এই যে এখানে শো মোর চ্যানেলসে যদি ক্লিক করেন, এখানে ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম আইডি, লিঙ্কডইন আইডি সবই কানেক্ট করতে পারবেন। ধরেন আমি ইনস্টাগ্রামও কানেক্ট করতে যাচ্ছি। একটা জিনিস দেখেন, আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং থ্রেডস এই তিনটাতে কিন্তু একটা পোস্ট এক জায়গায় করলে তিনটাতেই পোস্ট হয়ে যায়। কারণ এই তিনটাই হলো একই কোম্পানি, মেটা কোম্পানির, তাই না? মেটা কোম্পানির ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হলো থ্রেড এবং হোয়াটসঅ্যাপ। সো আপনি যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম এবং থ্রেড কানেক্ট করেন, তাহলে ফেসবুকের পোস্টে ইনস্টাগ্রাম এবং থ্রেডেও হয়ে যাবে। বাট টুইটারে কিন্তু হবে না, কারণ টুইটার কিন্তু আরেকটা আলাদা কোম্পানি। টুইটারের এখন মালিক হলো ইলন মাস্ক। তো ইলন মাস্কের এই কোম্পানির সাথে মার্ক জাকারবার্গের ফেসবুক কোম্পানি, এই দুইটাতে একসাথে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন না। এই জন্য কিন্তু আমরা বাফারের মতো থার্ড পার্টি টুলস ব্যবহার করব, যেগুলা দিয়ে আমরা একটা পোস্ট করব, সেটাই টুইটারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে সব জায়গায় হয়ে যাবে। তো এখন আমি একটু ইনস্টাগ্রামটা কানেক্ট করি। ইনস্টাগ্রামে যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট নাকি প্রফেশনাল অ্যাকাউন্ট, আমরা এখানে প্রফেশনাল অ্যাকাউন্টটা কানেক্ট করব। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। তারপর এখানে লগ ইন হয়ে গেলে আমরা এখান থেকে সবকিছুর এক্সেস দিয়ে দিব। ওকে, সবকিছুর এক্সেস দিয়ে দিয়ে আমরা জাস্ট অ্যালো করে দিব। অ্যালাউ করলে দেখবেন যে এটা যদি সব ঠিক থাকে তাহলে হয়ে যাবে অথরাইজড, না হলে আমরা আরেকবার চেষ্টা করব। অ্যালাউ করে দিব। আচ্ছা, আমরা একটু ব্যাকে চলে আসি, আবার ব্যাকে চলে আসি। আচ্ছা, এটা হয়তো বা একটু প্রবলেম করতে পারে। আমরা এখন একটু লিঙ্কডইনটা কানেক্ট করার চেষ্টা করি, অথবা ফেসবুক, সবচেয়ে পপুলার যেটা ফেসবুক পেজ, ফেসবুক পেজ চলেন কানেক্ট করি। ফেসবুকও লগ ইন করে নিতে হবে, তো আমি এক এক করে সবগুলাতে লগ ইন করে নিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করলাম। ফেসবুক আইডিতে লগ ইন করে নিচ্ছে। আমাদের একটু ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে। ভেরিফিকেশন আমরা কমপ্লিট করে নেই। ওকে, আমরা ফেসবুকে লগ ইন করে নিলাম, এবং এখানেও কন্টিনিউ অ্যাজ শায়েক আমি আমার আইডি দিয়ে এখানে যুক্ত হয়ে নিচ্ছি। সো ফেসবুক কানেক্ট করতে পারবেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট যা আছে সবই কানেক্ট করতে পারবেন। তো এখন কোন পেজটা কানেক্ট করব? ধরেন আমি গ্রোথ ওয়েভ এই পেজটা কানেক্ট করব। গ্রোথ ওয়েভ পেজটা কানেক্ট করে আমি গ্রোথ ওয়েভ পেজটা সিলেক্ট করলাম, দেন ফিনিশ কানেকশনে দিলাম। আপনি চাইলে এখানে কিন্তু মাল্টিপল পেজ ম্যানেজ করতে পারবেন। এখানে শুধু যে আপনি ফেসবুকের একটা পেজ যুক্ত করতে পারবেন তা না, আপনি ফেসবুকেরই কয়েকটা পেজ চাইলে যুক্ত করতে পারবেন। তো আমি টুইটার যুক্ত করলাম, ফেসবুক যুক্ত করলাম, এরপরে কি যুক্ত করব?
চলেন আমি যুক্ত করি। আম, লিঙ্কডইন যুক্ত করি, চলেন। লিঙ্কডইন এ ক্লিক করলাম এবং লিঙ্কডইন এখন আমি যুক্ত করব। আচ্ছা, লিঙ্কডইনে আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে একটু লগ ইন করি। আমাকে একটা মিনিট সময় দেন। লিঙ্কডইনটা আমি যুক্ত করে নিচ্ছি। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি। এই তো। এখন দেখেন আমার কিন্তু এখানে লিঙ্কডইন যুক্ত করার অপশন চলে এসেছে। আমি জাস্ট লগ ইন করে নিলাম এবং অ্যালাউ করে দিচ্ছি। এখানেও লিঙ্কডইন আমার প্রোফাইল আছে এবং পেজ আছে, সো ধরেন আমি লিঙ্কডইনের পেজটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, এখন দেখেন আমি গ্রোথ ওয়েভের ফেসবুক পেজ, গ্রোথ ওয়েভের টুইটার অ্যাকাউন্ট, গ্রোথ ওয়েভের লিঙ্কডইন পেজ, তিনটাই কানেক্ট করে নিলাম। এই তিনটা আমি বাফারে কেন কানেক্ট করলাম? কারণ তিনটা আলাদা আলাদা কোম্পানির আলাদা আলাদা প্রোডাক্ট। আমি বাফারের মাধ্যমে সবগুলা ম্যানেজ করব, মানে এক জায়গায় একটা পোস্ট করব, এই পোস্টটা সব জায়গায় হয়ে যাবে। আমি পোস্ট করব এইখানে, এই পোস্টটা আমার টুইটারেও হবে, এই পোস্টটা ফেসবুকেও হয়ে যাবে, এই পোস্টটা লিঙ্কডইনেও হয়ে যাবে। এবং আপনারা যদি এই তিনটে প্রোফাইলে যান আপনারা দেখতে পারবেন যে পোস্টটা হয়েছে কিনা। সো কিভাবে এই কাজটা করতে হয় এবং এই কাজটা আমরা করে কিভাবে ইনকাম করতে পারি, সব নিয়েই কিন্তু আজকে ডিসকাশন করব। ওকে, তো আমরা এখানে ফার্স্ট একটা পোস্ট তৈরি করি, চলেন। পোস্ট তৈরি করার জন্য এখানে দেখেন নিউ পোস্ট নামে একটা অপশন আছে। নিউ পোস্টে ক্লিক করব। তারপর এখানে দেখেন তিনোটা কিন্তু সিলেক্ট করা আছে, এই জন্য উজ্জ্বল দেখাচ্ছে। কোনোটাতে যদি ক্লিক করেন দেখবেন যে এটা অনুজ্জ্বল হয়ে গেল, মানে এটা সিলেক্ট করা নাই। এটাতেও যদি আপনি ক্লিক করেন এটাও সিলেক্ট উঠে গেল। তো আমি উঠাবো না, আমি সবগুলা সিলেক্ট করব, যাতে আমার পোস্টটা সব জায়গায় হয়। এবং এখানে আমি একটা ফটো ব্যবহার করব, একটা ইমেজ আপলোড করে নিচ্ছি। ধরেন একটা ইমেজ, আমি এআই ইমেজ আপলোড করি। আপনাদের ক্লাসেই তৈরি করেছি এরকম কোনো ইমেজ, আমি আপলোড করে দিই, এটা সবচেয়ে বেটার হবে। তো ক্লাসে তৈরি করা ওই নুডলসেরটাই ধরেন আমি আপলোড করি। আচ্ছা, এরপর আমি এখানে টাইটেল দেই টেস্টিং বাফার। আমি কি টেস্ট করতেছি? বাফার। বাফার টেস্ট করতেছি। ওকে, টেস্টিং বাফার। আচ্ছা, এরপর এটা করার পরে এই যে দেখেন এখানে কাস্টমাইজ ফর ইচ নেটওয়ার্ক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রত্যেকটার জন্য আমি কি কোনো টাইটেল বা কোনো কিছুতে চেঞ্জ আনবো কিনা সেটা আমাকে জিজ্ঞেস করতেছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা হলো টুইটার, টুইটারের মধ্যে আমি টাইটেল চাইলে চেঞ্জ করতে পারি, ইমেজ চাইলে চেঞ্জ করতে পারি। এটা হলো ফেসবুক, আমি যদি এখানে ক্লিক করি ফেসবুকের পোস্টে আমি লেখাটা চেঞ্জ করতে পারি, ইমেজটা চেঞ্জ করতে পারি। এরপর হলো টেস্টিং বাফার, এটা হলো লিঙ্কডইন, লিঙ্কডইনে যদি ক্লিক করি তাহলে লিঙ্কডইনের ইমেজ আমি চেঞ্জ করতে পারবো, লেখাটা চেঞ্জ করতে পারবো, এগুলা কিন্তু অপশন আছে। তারপর বলতেছে এখানে অ্যাড টু কিউই, মানে আপনার কি এটা শিডিউল করতে যাচ্ছেন নাকি? আমি শিডিউল করব না, আমি এখান থেকে ডিরেক্ট শেয়ার নাওতে ক্লিক করে এখনই শেয়ার করে দিব। শেয়ার নাওতে ক্লিক করে 3টা 23 বাজে এখনই এটা আমি শেয়ার করে পোস্ট করে দিলাম। তো এখন আমি যখন ফেসবুক পেজ এবং লিঙ্কডইনের অ্যাকাউন্টের লিঙ্ক সবকিছু যখন আমি আপনাদের স্ক্রিনে দেখাবো, আপনারা নিজেরাই দেখবেন যে পোস্ট হয়েছে কি হয়নি। ওকে, তো আমি এটা কেটে দিচ্ছি। এটা শেয়ারিং হচ্ছে, ততক্ষণে আমি একটু x.com মানে টুইটারে চলে যাই। টুইটার অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে চলে যাব। এই যে দেখেন পোস্ট কিন্তু হয়ে গেছে 31 সেকেন্ড আগে, এটা পোস্ট হয়ে গেছে। আমি পোস্ট কিন্তু টুইটারে করি নাই, পোস্ট কিন্তু আমি টুইটারে করি নাই। আপনারা চাইলে দেখতে পারেন, আমি লিঙ্কগুলা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এগুলা দেখতে পারেন। এই যে দেখেন এটা আমি রাইট বক্সে দরকার হলে লিখেও দিচ্ছি, টুইটারের লিঙ্ক থেকে শুরু করে সবকিছু লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি। এই যে এখানে গ্রোথ ওয়েব লিখে টুইটারে সার্চ করলেই চলে আসবে, তারপর আপনি এটা লিখতে পারেন, এটা হলো টুইটারের। তারপর হলো লিঙ্কডইনের যদি বলেন, ফেসবুক পেজের যদি বলেন, সবকিছু আমি এক এক করে দিচ্ছি। 1 সেকেন্ড, স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন যে সবগুলা কাজ করতেছে, একেবারে সব কাজ করবে। এটা হলো ফেসবুক পেজ, সবগুলাতে আমি একটা জায়গায় পোস্ট করছি, সবগুলা পোস্ট
মানে এই একটা পোস্ট সবগুলা সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে, তো আমার আলাদা আলাদা ভাবে মাল্টিপল সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার প্যারাটা আর নিতে হইলো না। ওকে। আচ্ছা, এই যে দেখেন এখানেও চলে এসেছে। এটা কপি করছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। সো এই লিঙ্কডইনে যান, আপনি ফেসবুক পেজে যান, টুইটারে যান, যেখানেই যাবেন গ্রোথ ওয়েবে সব জায়গায় দেখবেন অটোমেটিক পোস্ট হয়ে গেছে। So, আমি লিঙ্কডইন থেকে দেখি পোস্টটা হয়েছে কিনা। এই যে দেখেন পোস্ট হয়ে গেছে, টেস্টিং বাফার, 1 মিনিট আগে পোস্টটা হয়েছে। এটা লিঙ্কডইনের পেজে পোস্ট হয়ে গেছে। সো এই যে এই পোস্টটা লিঙ্কডইনেও হইলো, এই পোস্টটা আপনি যদি এখানে দেখেন টুইটারেও হইলো, আবার এই একই পোস্ট আপনি কিন্তু ফেসবুকেও পাবেন। facebook.com-এ যদি আমি যাই এবং এখান থেকে যদি গ্রোথ ওয়েভ লিখি, ফেসবুকেও হয়ে গেছে। তো তিনটা আলাদা আলাদা সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পাচ্ছেন যে একবারে পোস্ট হয়ে গেছে। এক জায়গায় পোস্ট করব, সবগুলা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে। ব্যাপারটা অস্থির না? মানে আপনার মাল্টিপল সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে হবে না। এই টাইপের কাজগুলো কি পরিমাণ ডিমান্ড, আপনারা মাত্রই দেখাইলাম যে 4 লাখ টাকা 4.5 লাখ টাকার পর্যন্ত মানুষের অর্ডার রানিং আছে। আপনি এরকম একটা কন্টেন্ট বানাবেন, মাল্টিপল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিবেন, এটার জন্য আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে। খুব ভালো একটা পেমেন্ট করা হবে, কারণ এতগুলো সোশ্যাল মিডিয়া কোম্পানির পক্ষে ম্যানেজ করা কিন্তু খুবই টাফ। অনেকের কিন্তু মাথায় প্রশ্ন আসে যে স্যার এই টাইপের কাজগুলো ডিমান্ড কেন এত বেশি। আপনি নিজেই একটু কমন সেন্স ব্যবহার করলেও কিন্তু এটা বুঝতে পারবেন যে এটার ডিমান্ড কেন এত বেশি। আপনি জাস্ট একটু ইমেজিন করেন যে আমাদের যে এসআরডিমাইটি, আমাদের পেজটাতে প্রায় 1 মিলিয়নের মতো ফলোয়ার্স আছে, প্রায় 1 মিলিয়ন, মানে অলমোস্ট 8.5 লাখের মতো ফলোয়ার্স। কিছুদিন পরে 1 মিলিয়ন হয়ে যাবে। তো এই যে 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স আছে, এরা যে কমেন্ট করে, এটা যে আমাদের পেজে যে রেগুলার পোস্ট করে, এগুলো কারা করে? একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারই কিন্তু এই কাজগুলা করে। তো আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের টিকটক আছে, আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, এই সব কিছু ম্যানেজ করে, এগুলোর জন্য আলাদা আলাদা লোক রাখা হয়। এগুলার কাজের জন্য তো আমি অথবা শুভ আহমেদ স্যার অথবা আমরা যারা আছি ট্রেনার, ট্রেনার যারা আছি, তারা তো এই টাইপের কাজগুলো আমরা করি না। আমরা কিন্তু অন্য কাজ করি। আমরা হয়তোবা ক্লাস নিচ্ছি, আমরা হয়তোবা আপনাদের সাপোর্ট দিচ্ছি, আপনারা হয়তোবা আপনাদের ফ্রি ক্লাসগুলা কিভাবে আপনারা সবচেয়ে বেস্ট বেনিফিট বের করে আনতে পারবেন, আপনাদের হোমওয়ার্ক গুলা চেক করা, এইসব কাজ আমরা হয়তোবা করতেছি। বাট আমাদের ফেসবুক পেজ গুলা, তারপর হলো আমাদের ইনস্টাগ্রাম আইডি, ইউটিউব চ্যানেল, এগুলো ম্যানেজ করার জন্য আমরা আলাদা কিন্তু লোক রাখা থাকে। ঠিক তেমনি বাংলাদেশে বলেন, বাইরের দেশে বলেন, ছোট কোম্পানি বলেন, বড় কোম্পানি বলেন, গ্রামীণ ফোন বলেন অথবা ঘরের বাজার ডট কম বলেন, সব জায়গায় কিন্তু আলাদা আলাদা মানুষ রাখা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরি করার জন্য, সোশ্যাল মিডিয়াগুলোতে রেগুলার পোস্ট করার জন্য। এই কাজটাই কিন্তু আমরা এখন সহজভাবে করতে পারবো জাস্ট একটা টুলস ব্যবহার করে, জাস্ট একটা টুলস ব্যবহার করে। আর এতদিন ধরে যদি আমাদের ক্লাস করেন, তাহলে আপনাদের কন্টেন্ট বানানো নিয়ে কোনো কোয়েশ্চেনই থাকার কথা না। আমরা কিভাবে এআই কন্টেন্ট বানাবো, কিভাবে এই ইমেজটা তৈরি করেছি, কিভাবে আমরা এই ক্যাপশন গুলো তৈরি করতে পারি, সব কিছু নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করা হয়েছে, তাই না? So, এগুলো নিয়ে কিন্তু আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না। এখন জাস্ট এই সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার ব্যাপারগুলো আপনাদের বুঝার কথা। তাহলে আমরা আজকে কি বুঝলাম? এটা বুঝলাম যে বাফার যে টুলসটা আছে, এটা দিয়ে আমরা যেটা করতে পারবো, আমরা এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুকের পেজ, ফেসবুকের গ্রুপ, লিঙ্কডইনের আইডি, লিঙ্কডইনের গ্রুপ, সরি লিঙ্কডইনের পেজ, তারপর হলো ইনস্টাগ্রাম আইডি, তারপর হলো টুইটার আইডি, থ্রেডস, ইউটিউব, টিকটক, এরকম মাল্টিপল সোশ্যাল মিডিয়া, তারপর ম্যাস্টোডন, তারপর ব্লু স্কাই, এরকম বাইরের দেশে আরো অনেকগুলো পপুলার আছে। বা বাংলাদেশে পিন্টারেস্টটা কিছু মানুষ ব্যবহার করে, তো পিন্টারেস্ট। তো এই সবগুলো সোশ্যাল মিডিয়া আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে কিছু লিমিটেশনস আছে। যেমন আমরা এখন ফ্রি অ্যাকাউন্টে আছি, তো ফ্রি অ্যাকাউন্টে যেটা হয় সেটা হলো আপনার এখানে চ্যানেল আপনি 3টার বেশি কানেক্ট করতে পারবেন না। যেমন আমি 3টা কানেক্ট করছি, এই 3টার বেশি এখানে আমি কানেক্ট করতে পারবো না। বেশি কানেক্ট করতে হলে আমাকে পে করতে হবে। তো আমার 3টাই এনাফ, 3টা কানেক্ট করলেই হবে, আমার এর বেশি কানেক্ট করার দরকার নাই। আর যখন ক্লায়েন্ট কাজ করবে তখন সে প্রিমিয়াম গুলো নাও থাকে, তার মাল্টিপল অ্যাকাউন্ট এরকম ম্যানেজ করা থাকে, সে আপনাকে জাস্ট কি করবে, এই বাফারের এক্সেসটা দিয়ে দিবে। এক্সেস দুই ভাবে দেওয়া যায়, হয় বাফারের আইডি পাসওয়ার্ড শেয়ার করবে, অথবা এখানে দেখেন ইনভাইট ইউর টিম নামে একটা অপশন আছে, এখান থেকে আপনাকে ইনভাইট করবে।
সো ইনভাইট করার জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়াম প্যাকেজ পারচেস করতে হবে। প্রিমিয়াম প্যাকেজ যদি না থাকে তাহলে কিন্তু কাউকে ইনভাইট করা যায় না। সো ক্লায়েন্টের যদি কোনো প্রিমিয়াম প্যাকেজ নাও থাকে, সে আপনাকে জাস্ট ইনভাইট করবে। ইনভাইট করলে আপনি এটার এক্সেস পেয়ে যাবেন এবং আপনি এইখান থেকে ক্লায়েন্টের সকল কাজ করবেন, সকল পোস্ট করবেন। ওকে। আচ্ছা, এটা না হয় একটা গেল যে আমরা কিভাবে এগুলা শিডিউল করব, কিভাবে মাল্টিপল চ্যানেল কানেক্ট করব। এখন যদি এমন হয় যে আপনি কোনো একটা চ্যানেল ডিসকানেক্ট করতে যাচ্ছেন, তাহলে আপনার এখানে চলে যাবেন। এখান থেকে আপনার সেটিংসে যেতে হবে। সেটিংসে গেলে বাঁ সাইডে এই যে চ্যানেলস নামে একটা অপশন আছে, এই চ্যানেলসে যেতে হবে। এই চ্যানেলস থেকে আপনার যতগুলা আপনি সোশ্যাল মিডিয়া কানেক্ট করেছেন সবগুলো এখানে দেখা যাবে। এইখান থেকে আপনি যেটা রিমুভ করতে চান সেটা রিমুভ করে দিবেন। যেমন আমি ধরেন রিমুভ করতে যাচ্ছি যে লিঙ্কডইন পেজ, এটা রিমুভ করে দিতে যাচ্ছি। তো এখানে ক্লিক করব, ডিসকানেক্ট চ্যানেল নামে একটা অপশন আছে, এই ডিসকানেক্টে ক্লিক করব, ডিসকানেক্ট চ্যানেলে আরেকবার ক্লিক করব। এটা ডিসকানেক্টেড হয়ে যাবে। এখন দেখেন আমি মাত্র দুইটা চ্যানেল কানেক্ট করে রেখেছি। তো আপনি যদি ডিসকানেক্ট করতে চান এখান থেকে ডিসকানেক্ট করতে পারবেন, আবার কানেক্ট করতে চাইলে এখানে কানেক্ট চ্যানেলেরও অপশন আছে। টিম অপশনটা, এখান থেকে যদি আপনার প্রিমিয়াম কোনো প্যাকেজ নেওয়া থাকে এখান থেকে মানুষকে এক্সেস দেওয়া যায়, ইনভাইট করা যায় ইমেলের মাধ্যমে। সো যেহেতু আমার কোনো প্রিমিয়াম প্যাকেজ নেওয়া নাই বা আপনারও নেওয়া থাকবে না, সো আপনাদের এখানে এই অপশনটা ব্যবহার করতে পারবেন না। বাট যদি প্রিমিয়াম নেওয়া থাকে তাহলে আপনি ইনভাইট এই নিউ ইউজারে ক্লিক করে যে কারো ইমেল দিয়ে আপনি তাকে ইনভাইট করতে পারবেন। ধরেন আমি এসআর ডিএমআইটির ওনার অথবা গ্রোথ ওয়েবের ওনার, তো আমি আসি গ্রোথ ওয়েবের জন্য, আমি আপনাকে রাখছি যে আপনি গ্রোথ ওয়েবের সবগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবেন। সিম্পলি আমি জাস্ট এখান থেকে আপনাকে ইনভাইট করে নিব। আমার প্রিমিয়াম প্যাকেজ নাও থাকলে আমি আপনাকে ইনভাইট করব। আপনি একসেপ্ট করে আপনি আমার বাফার অ্যাকাউন্টটা ব্যবহার করে রেগুলার বেসিসে সবগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট তৈরি করে করে শিডিউল করে দিবেন। ওকে। অথবা পোস্ট করে দিবেন। দ্যাটস ইট। আচ্ছা, এখন এটা না হয় গেল একটা ওয়ে যে আপনি চ্যানেল কানেক্ট করে কিভাবে করতে পারবেন কাজ। আরো কিন্তু অনেকগুলো ইউজ আছে বাফারের। বাফারে কিন্তু ইউজ জাস্ট এই একটা না, বাফার কিন্তু আরো অনেকভাবে ব্যবহার করা যায়। যেমন এইখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েট অপশনটাতে ক্লিক করেন। আপনারা কিন্তু এখানে ইউটিউবের জন্য করতে পারবেন, ইউটিউবের জন্য করতে পারবেন, বাট ইউটিউবে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে। সো এখানে যদি কোনো ভিডিও শিডিউল করতাম তাহলে সেটা ইউটিউব টিকটক এগুলাতে অটোমেটিক পোস্ট হয়ে যেত। এখন আমি ইমেজ করেছি, সো ইমেজটা তো আর ইউটিউবে হবে না, টিকটকে হবে না। সো যার কারণে কোন সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন সেটা কিন্তু একটা মনে করেন বেসিক আপনার ধারণা থাকতে হবে। যেমন ইউটিউবে কিন্তু ভিডিও ছাড়া কোনো কিছু পোস্ট করা যায় না, টিকটকে কিন্তু ভিডিও ছাড়া কোনো কিছু পোস্ট করা যায় না। আবার লিঙ্কডইনে দেখা গেছে আপনি ফটো ভিডিও তারপর হলো শুধু লেখা সবই পোস্ট করতে পারবেন। আবার ইনস্টাগ্রামে কোনো ফটো অথবা ভিডিও ছাড়া পোস্ট করা যায় না। সো অবশ্যই আপনাকে এটা প্ল্যাটফর্মের ধারণা থাকতে হবে, না হলে তো আপনি এটা নিয়ে বুঝবেন না। আপনি ফটো দিয়ে বারবার দেখা গেছে টিকটকে পোস্ট করার চেষ্টা করতেছেন, হচ্ছে না, কেন হবে, কিভাবে হবে? আপনার তো টিকটকে ভিডিও ছাড়া পোস্ট করা যায় না, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি আপনাদের ক্রিয়েট অপশনের একটা ব্যবহার দেখাই। আপনারা এখানে কেউ গুগল কিপ ব্যবহার করেন? গুগল কিপ। গুগল কিপ কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করি নোট করার জন্য, তাই না? সো গুগল কিপের কাজ কি? আমরা বিভিন্ন জিনিস নোট করে রাখি। গুগল কিপ, নোশন অথবা নোটপ্যাড অথবা মাইক্রোসফট ওয়ার্ড অনেক কিছু আমরা ব্যবহার করি। সো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ নোটপ্যাডের মতো, গুগল কিপের মতো। আপনি এখানে আপনার আইডিয়াগুলো সেভ করে রাখতে পারবেন। ধরেন মনে করেন এখানে নিউ আইডিয়াতে ক্লিক করলেন। নিউ আইডিয়াতে ক্লিক করলে আপনি দিলেন যে আজকের বাজার লিখে, আপনার আজকে কি কি বাজার করবেন বাসা থেকে বলে দিছে, সেগুলো আপনি এখানে নোট করতে পারেন। আবার দেখা গেছে যে আপনি এখানে যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং এর আইডিয়াও নোট করতে পারেন। যেমন আমি এখানে একটা মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করব এআই দিয়ে, চ্যাট জিপিটি দিয়ে। ধরেন চ্যাট জিপিটিতে যাই বা জেমিনি, চ্যাট জিপিটিতে যাই। আম আই ওয়ান্ট টু ক্রিয়েট এ সোশ্যাল অথবা ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট ফর অন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ফেসবুক পোস্ট আমি তৈরি করতে চাই। এটা আমি চ্যাট জিপিটি দিয়ে একটু তৈরি করিয়ে নিচ্ছি। তো এখানে ছোট্ট একটা পোস্ট সে আমাকে তৈরি করে দিছে। আচ্ছা, এই পোস্টে আমি সুন্দর করে এটা আমি কপি করব। তার আগে বললাম যে মনে করেন নাও নাও ক্রিয়েট এ রিলেভেন্ট ইমেজ, একটা রিলেভেন্ট ইমেজও তাকে দিয়ে তৈরি করে নিচ্ছি। ওকে। এই তো ডাউনলোড করে নিলাম ফটোটা এবং লেখাটা আমি সুন্দর করে কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে যাব বাফারে। বাফারে এখানে আমি আইডিয়াটা পেস্ট করব যে এইটা আমি পোস্ট করতে যাচ্ছি, কি ফেসবুক।
পোস্ট কিসের উপর? ডিজিটাল মার্কেটিং এর উপর। ডিজিটাল মার্কেটিং এর উপর আমি এই পোস্টটা করতে চাই। কি ফটো দিয়ে করব, একটু ফটো দিয়ে দেখি। এই যে এই ফটোটা। ওকে। এই যে আইডিয়াটা আমার মাথায় আসছে, আমি এটা বানায় রাখলাম, সেভ করে রাখলাম আইডিয়াটা। সেভ করে রাখলাম কোথায়? সেভ করে রাখলাম টু ডু লিস্ট, যে এটা আমি পরবর্তীতে পোস্ট করব। এই আইডিয়াটা আমি সেভ করে রাখলাম। ওকে। এখন এই আইডিয়াটা আমি যে সেভ করলাম, এখানে যদি আমি ক্লিক করি, আমার যখন দরকার তখন আমি এটা চেঞ্জ করতে পারবো। যখন দরকার আমি এখানে ফটো চেঞ্জ করতে পারবো, লেখা চেঞ্জ করতে পারবো, টাইটেল চেঞ্জ করতে পারবো। এবং এটা টু ডু লিস্টে আছে। এখন ধরেন এটা আমি ইন প্রোগ্রেসে দিয়ে দিলাম, মানে এই আইডিয়াটা নিয়ে আমি অলরেডি কাজ শুরু করে দিছি, মানে পরের স্টেপে চলে গেল। তারপরে এটা যখন আইডিয়াটা কমপ্লিট হয়ে যাবে, মানে আমি যখন ফেসবুকে এটা পোস্ট করে ফেলবো, বা মনে করেন পোস্ট করা হয়ে গেছে, তখন এটা ডান ক্লিক করে আমি সেভ আইডিয়াটা ডানে নিয়ে গেলাম। মানে এটা হলো আপনি গুছায়া কাজ করা। একটা জিনিস গুছায় কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আপনি এখানে মনে করেন আপনার আজকে অনেকগুলা কাজ আছে, যে আজকের মনে করেন আপনার বাজার করতে হবে, আমি একটু টাইপ করি। যে মনে করেন আপনার এখানে আহ, আজকের বাজার, আপনার বাজার করতে হবে ধরেন। এটা একটা আইডিয়া, এটা হলো টু ডু লিস্ট একটা। তারপর কি করতে পারেন, আজকে আরেকটা আইডিয়া হলো আজকে দুইটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হবে। ফেসবুকে দুইটা পোস্ট করতে হবে। তো এটা মনে করেন আপনার আরেকটা কাজ আজকে করতে হবে। ধরেন আরেকটা হলো যে আজকে কি করতে হবে, আজকের ক্লাস নিতে হবে। রানিং ব্যাচের, রানিং স্টুডেন্টদের ক্লাস নিতে হবে। So এটা মনে করেন আরেকটা কাজ। এরকম আজকে হলো আমার তিনটা কাজ করতে হবে। বাফারে কিন্তু ফেসবুকের মধ্যে বাফারের একটা অ্যাপ আছে, আপনি ফোনে অ্যাপটা ইনস্টল করে নিতে পারবেন। So এই যে আপনি কাজ করলেন, কি কি ছিল আপনার? ফার্স্টে হয়তো বা অনেকগুলো কাজ আনঅ্যাসাইন ছিল, কিছু হলে আপনার আজকে করতে হবে। যেগুলো করতে হবে বা করে ফেলছেন, এটা আপনি ইন প্রোগ্রেসে নিয়ে নেন, যে এটা আজকের বাজারটা আমি করতেছি। ফেসবুকের দুইটা পোস্ট আজকে কিন্তু চলতেছে, রানিং ব্যাচের ক্লাস আজকে কিন্তু আমার হয়ে গেছে। সো যখন যেই স্টেপে থাকবে আপনি সেটা টেনে টেনে সেই স্টেপে নিয়ে যাবেন। এটা ফোন দিয়ে করা যায়, এটা কম্পিউটারে করা যায়। এতে কি হবে, আপনি গুছায় কাজ করলেন। একটা কাজ যদি গুছায় করেন তাহলে না এটা থাকেই, যে অনেকে বলেন যে স্যার আমি একটা ব্যাপারে কনসেন্ট্রেশন মেনটেন করতে পারতেছি না, আমি রেগুলার ক্লাস করতে পারতেছি না, আমি আমার সারাদিনের কাজগুলো গুছায় করতে পারতেছি না, ডিসিপ্লিন নাই লাইফে। লাইফে ডিসিপ্লিন যদি না থাকে তাহলে কখনোই আপনি লাইফে কিছু করতে পারবেন না। তো কিভাবে আপনি লাইফে ডিসিপ্লিন আনবেন? সিম্পল, আপনি বাফারের মতো টুলস গুলো, ফোনের অ্যাপ আছে, ইনস্টল করে নিতে পারেন, কম্পিউটার ইনস্টল করে নিতে পারেন। দেন আপনার আজকের কি কি কাজ আছে সেগুলো সব লিস্ট করেন, গুছায় লেখেন, যে আজকে আমার এতটা থেকে এতটা হয়তো বা স্কুলের বা কলেজের বা ভার্সিটির ক্লাস আছে, এতটা থেকে এতটা হলো আমার আজকে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আছে, এতটা থেকে এতটা হলো আমার হয়তো বা বাসায় সময় দিতে হবে। এরকম সবগুলা কাজ গুছায় লেখেন। তারপর যেগুলো প্রোগ্রেসে চলে যাবে সেগুলো আপনি সুন্দর করে ইন প্রোগ্রেসে নিয়ে যাবেন। তাহলে আপনি বুঝলেন যে কি কি বাকি আছে আর কি কি অলরেডি চলতেছে। যদি ইন প্রোগ্রেসের কাজটা আপনার কমপ্লিট হয়ে যায়, আপনি ডানে নিয়ে যাবেন, তাহলে আপনি বুঝবেন যে কি কি কাজ আপনার কমপ্লিট হয়ে গেছে। এইতে আপনি বুঝবেন যে সারাদিনের কতগুলা কাজ ছিল, কতগুলা কাজ রানিং আছে, কতগুলা কাজ কমপ্লিট হয়েছে। এই সিম্পল গুছায় কাজ করাটা কিন্তু অনেক অনেক হেল্প করবে আপনাদের ডে টু ডে লাইফে। সো বাফারটাকে এইভাবে আপনি গুগল কিপের মতো ব্যবহার করতে পারবেন, আরো বেটার ভাবে গুছায় আপনি কাজ করবেন এই বাফারে। সো এটা আমি আপনাদের রেকমেন্ড করবো এটা ব্যবহার করার জন্য। তাছাড়া বাফারের মধ্যে ধরেন আপনার একটা মাথায় পোস্ট আসছে, আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা আপনি হয়তোবা গোসল করতে করতে আপনার হয়তোবা মাথায় আইডিয়া চলে আসলো। তো এই যে আইডিয়া চলে আসলো, আপনি সুন্দর করে এই আইডিয়াটা এখানে লিখে রাখলেন। লিখে রাখার পরে এটা আইডিয়াটা লিখে রাখার পর এখান থেকেই আপনি ফেসবুকের জন্য পোস্ট তৈরি করে ফেলতে পারবেন। দেখেন, এখান থেকে আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম, এখান থেকে আমি টুইটার সিলেক্ট করলাম, এখান থেকে আমি এখানে ফেসবুক পেজ সিলেক্ট করলাম, সবকিছু করে আমি এখানে পোস্ট করতে পারবো। এখন এখানে একটা লিমিটেশন আছে, টুইটারে কিন্তু 280 ক্যারেক্টারের বেশি লেখা যায় না। তো টুইটারের জন্য কিন্তু আপনি এই পুরা লেখাটা এরকম রাখতে পারবেন না। আপনি এখানে যেটা করবেন, যে টুইটারটা সিলেক্ট করে আপনি এখানে লেখাগুলো কেটে দিবেন, যতটুকু আপনার টুইটারে রাখা যায় তার মধ্যে রাখার চেষ্টা করবেন। সো টুইটারের জন্য আমি লেখাটা কমায় দিলাম, তবে ফেসবুকের জন্য যেরকম লেখা ছিল সেরকমই থাকবে, কোনো চেঞ্জ আনবো না। বাট দুইটার মধ্যে ইমেজ কিন্তু সেম। সো সেম ইমেজ কিন্তু টুইটারে 280 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়, 280 ক্যারেক্টার ইউজ করলাম। আর ফেসবুকে যেহেতু ক্যারেক্টার লিমিট এরকম নাই, অনেক ক্যারেক্টারে লেখা যায়, তো ফেসবুকে আমরা হিউজ লেখা এখানে ব্যবহার করলাম। করে এখান থেকে
জাস্ট শেয়ার নাও, আমি এখনই এটা শেয়ার করে দিব ফেসবুকে। তো আপনারা গ্রোথ ওয়েভের ফেসবুক পেজ এবং টুইটারে যদি যান দেখবেন যে এটা অলরেডি পোস্ট হয়ে গেছে। তো আমি একটা আইডিয়া আসছে, সেটা আমি বাফারে সেভ করে রাখছিলাম, সেইটাই আমি পোস্ট করে দিলাম। সো আইডিয়া আমি বাফারে সেভ করা ছিল যে আজকে আমি দুইটা পোস্ট তৈরি করে রাখলাম, যে কোনো একটা সময় আমি পোস্ট করব। তো আপনি সেই পোস্টগুলো যে লিখে রাখছেন সেখান থেকে শেয়ার করতে পারবেন। মানে আপনার আলাদা এসে ফেসবুকে সময় দিতে হবে না। ফেসবুকে যে আপনি জয়েন করবেন, ফেসবুকে যে আপনি এই পোস্টটা টাইপ করবেন, অথবা ফেসবুকে এই পোস্টটা আপনি কপি পেস্ট করে দিবেন, ফটো আপলোড করবেন, কোনো কিছু করার দরকার নেই। বাফারে আইডিয়াটা সেভ করা আছে, এখান থেকে আপনি পোস্ট করে ফেলতে পারতেছেন। তো খুবই গোছানো ভাবে কাজ করা যায়। অনেকগুলা সোশ্যাল মিডিয়ার জন্য আপনি এখান থেকে একবারে সবগুলা কানেক্ট করা থাকলে আপনি এই আইডিয়া থেকে এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে শিডিউল করে ফেলতে পারবেন, অথবা পোস্ট করে ফেলতে পারবেন। এবং আপনি একটু দেখাই আমি আপনাদেরকে, এই যে টুইটার কোথায়, টুইটারে যাই, টুইটারে আমি রিফ্রেশ দিই, দেখবেন যেখানে পোস্ট হয়ে গেছে। এই যে দেখেন টুইটারে কিন্তু পোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? একটু আগে হলো টেস্টিং বাফার, এই টাইটেলে পোস্ট হয়েছে 17 মিনিট আগে, আর 51 সেকেন্ড আগে, মানে 1 মিনিটও হয়নি, এখানে কিন্তু টুইটারে পোস্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা পোস্ট গুলা করতে পারবেন। ওকে, সেটা মারাত্মক একটা ব্যাপার, এই কাজটা করতে পারেন। যে আপনারা এখানে বাফারে যাবেন, বাফারে নিজের বিভিন্ন আইডি এখানে সেভ করে রাখবেন, টু ডু লিস্ট, ইন প্রোগ্রেস, ডান, এভাবে গুছিয়ে ডিসিপ্লিন ওয়াইজ কাজ করবেন। আবার এখান থেকে যে পোস্টটা আপনার করার দরকার সেই পোস্টটা আপনি এখান থেকে শিডিউল করে দিবেন অথবা পোস্ট করে দিবেন। এইগুলা বুঝতে কোনো সমস্যা হয়েছে আপনাদের? এগুলা বুঝতে কোনো সমস্যা হয়েছে? বাফারে এই জিনিসটা মজার না, যে আপনি এখানে সুন্দর করে গুছায় কাজ করবেন। এখন থেকে কি আর কোনো সমস্যা হবে গুছায় কাজ করার ক্ষেত্রে? অনেকেই তো গুছায় কাজ করা নিয়ে অনেক ঝামেলা থাকে, যে সারাদিন কি কি কাজ সেগুলো লিখেই রাখে না। লিখেই যদি না রাখেন আপনি বুঝবেন কিভাবে আজকের কাজ কি কি, কয়টা ক্লাস আছে, কয়টা কাজ আছে, কি করবেন, কি শিখবেন, কি প্র্যাকটিস করবেন, কোথায় হোমওয়ার্ক সাবমিট করবেন, এগুলো তো আপনার জানতে হবে। এগুলো যদি আপনি গুছায় না রাখেন, সারাক্ষণ যদি আপনার চোখের সামনে না রাখেন, তাহলে তো হবে না। আগে কি করা হতো, ছোট ছোট কাগজে চিরকুটে লিখে আমরা দেয়ালে হয়তোবা আঠা দিয়ে লাগায় রাখতাম। ওই যে ওয়ান টাইম যে টেপ গুলো আছে, বা ওয়ান টাইম যে কাগজগুলো আছে, আমার বাসায় আছে স্টিকি নোটস। স্টিকি নোটস গুলো কিনে রাখছি, সেগুলোতে আমি লিখে রেখে আমি দেয়ালে টানায় রাখতাম, যাতে প্রত্যেকবার আমি কাজে বসলে আজকে সারাদিনের কাজগুলো আমি দেয়ালে তাকায় বুঝতে পারি, যে আজকে আমার এই কাজগুলো কমপ্লিট করতে হবে, এই ক্লায়েন্টের অর্ডারটা আমার ডেলিভারি দিতে হবে, এই ক্লায়েন্টের কাজটা আজকে ধরতে হবে, ওই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে, এই ক্লায়েন্টের সাথে আমার আজকে মিটিং আছে, এই সবগুলো আমি এভাবে সুন্দর করে স্টিকি নোটস এর মাধ্যমে আমি দেয়ালে রাখতাম। বাট এখন এগুলার করার প্রয়োজন নাই, আপনি অনলাইনেই সব করতে পারবেন। বাফারের অ্যাপটা ইনস্টল করে নেন, এখানে আপনি আজকে সারাদিনের কাজগুলো লিখে রাখেন, যেগুলো প্রোগ্রেসে থাকবে সুন্দর করে ইন প্রোগ্রেসে নিয়ে যাবেন, আর যেগুলো কমপ্লিট হয়ে যাবে সুন্দর করে আপনি ডানে নিয়ে যাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে আপনার এই প্রসেসগুলো, এই কাজগুলো কমপ্লিট হয়েছে, এই কাজগুলো প্রোগ্রেসে আছে, এই কাজগুলো টু ডুতে আছে, সবকিছু আপনি সুন্দর করে গুছানো ভাবে করবেন। আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এটা তো এখন দুধ ভাত হয়ে গেছে, আপনি এখানে সুন্দর করে পোস্ট সাজাবেন, সাজানোর পরে সুন্দর করে এখান থেকে শিডিউল করে দিবেন অথবা পোস্ট করে দিবেন। ওকে, আচ্ছা, হয়ে গেল। এখন চলেন আজকে আপনাদের একটু উইনার ঘোষণা করে নেই, তারপর বাকি ক্লাসে যাচ্ছি। আপনাদের এতদিন পর্যন্ত আপনারা অনেকগুলো হোমওয়ার্ক সাবমিট করছেন, তাই না? কারা কারা এখানে আছেন যে যারা বিভিন্ন ক্লাসের হোমওয়ার্ক গুলো সাবমিট করছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো, যে কারা কারা হোমওয়ার্ক গুলো রেগুলার বেসিসে সাবমিট করার চেষ্টা করতেছেন। যারা যারা হোমওয়ার্ক রেগুলার সাবমিট করছেন তারা আমাকে এখানে কমেন্ট করে জানান, আপনাদের জন্য তো গুড নিউজ আছে, আজকে তো উইনার ঘোষণার পালা। একটা আফসোসের ব্যাপার কি জানেন, আমরা কিন্তু এই যে আপনাদের হোমওয়ার্কে মোটিভেট যাতে করি, আপনাদের মোটিভেট করানোর জন্য, আপনার যাতে এনাফ মোটিভেটেড হন হোমওয়ার্ক সাবমিট করার জন্য। কারণ হোমওয়ার্ক সাবমিট মানে কি, আপনি প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করে আপনি একটা কাজ যদি করেন, সেটাতে যদি ফিডব্যাক পান, আপনি কিছু শিখতে পারবেন। শুধু ভিডিও দেখে তো শেখা যায় না, ভিডিও দেখলে তো ইউটিউবে শেখা যায়, বাট হোমওয়ার্ক দেওয়া, তারপর হলো সেগুলো ওভারভিউ করা, তারপর একটা ছোট গিফটের ব্যবস্থা রাখা, যাতে আপনারা মোটিভেটেড ফিল করেন, এগুলো করা হলো আপনাদেরকে এডুকেট করার জন্য, আপনারা যাতে শিখেন, ভালো কিছু করতে পারেন। খুবই আফসোসের ব্যাপার হলো খুব কম মানুষই আমি দেখছি যে সবগুলো হোমওয়ার্ক সাবমিট করছে। আমরা কিন্তু উইনার যাদের ঘোষণা করছি এটা হলো প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা উইনার ঘোষণা করা হয়েছে। মানে প্রত্যেকটা, মানে আজকে যেটা করব, আপনারা যারা যারা ক্লাস করছেন প্রত্যেকটা ক্লাসে আমরা দেখা গেছে যে
আপনাদের দেখছি যে কারা কারা রেগুলার বেসিসে হোমওয়ার্ক গুলা সাবমিট করছে, বা ক্লাস ওয়ানে কারা সাবমিট করছে সেখান থেকে দুইজন উইনার বা তিনজন উইনার, ক্লাস টুতে যারা করছে তাদের থেকে কিছু উইনার, এরকম করে করে আমরা সাবমিট উইনার গুলা চুজ করছি। বাট অনেক উইনার দেখলাম যে উইনার হয়ে গেছেন কিন্তু তারা ছয়টার ছয়টা হোমওয়ার্ক সাবমিট করেন নাই। এটা কিন্তু খুবই আপসেটিং। আমাদের আসলে ক্রাইটেরিয়াটা পরবর্তীতে যদি আমরা এরকম আবার অনলাইন সেমিনার আনি তাহলে ক্রাইটেরিয়াটা চেঞ্জ করে দিব। ক্রাইটেরিয়াটা তখন দিব এরকম যে যারা ছয়টা বা সাতটা বা আটটা বা দশটা বা বারোটা যতগুলা ক্লাস হবে সবগুলা ক্লাসের হোমওয়ার্ক যারা সাবমিট করছে তাদের থেকেই শুধু উইনারটা আমরা নিব, এরকম করে দেওয়া উচিত ছিল। কিন্তু এটা আসলে প্রথম ক্যাম্পেইন ছিল আমাদের যে অনলাইনে এরকম সেমিনার করা, ফ্রিতে শেখানো, সো যার কারণে আমাদের কিছু ভুল ত্রুটি আছে, আমরাও বুঝি নাই যে আপনারা এরকম করবেন, যে দুইটা তিনটা ক্লাসের হোমওয়ার্ক দিয়ে তারপর আর করবেন না। বুঝতে পারছেন? যাই হোক, আমি আপনাদের একটু এখন অ্যানাউন্সমেন্টটা দেই, আপনারা একটু খেয়াল করেন। ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আফসানা আক্তার শিফা, উনি একজন উইনার। উনি আমাদের পেইড ব্যাচের হলো 42 46-এর স্টুডেন্ট, ফ্রি ব্যাচের হলো 75 76 77 78। আইডি নাম্বার 12 12,553। ওনার আইডিটা আমরা একটু ভিজিট করে দেখি যে কি অবস্থা। তো আফসানা শিফা, কনগ্রাচুলেশনস, আপনি উইনার হয়ে গেছেন। সো আপনাদের, আমি আপনার একটু এসআরডিএমআইটি অফিসিয়াল গ্রুপ থেকে আমি আপনার একটু খুঁজে বের করার চেষ্টা করি। আপনার আইডিটা আমি একটু সবাইকে দেখাচ্ছি। আপনাদের সবার নাম দিয়ে কিন্তু পোস্ট করা হবে। আফসানা আক্তার শিফা, আপনি একজন উইনার। আমরা এসআরডিএমআইটির অফিসিয়াল পাবলিক গ্রুপ থেকেও এটা দেখি। তো ওনার নামটা নিয়ে আমরা দেখি। ওকে। উনি 2 মাস আগে জয়েন করেছেন এবং ক্লাস 9 উনি মোটামুটি রেগুলারই দেখতে পাচ্ছি ক্লাস 9 পর্যন্ত সবগুলো হোমওয়ার্ক সাবমিট করেছেন, এটা খুবই ভালো। দেখেন, হোমওয়ার্ক শুধু সাবমিট করলে হবে না, সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। তো ওনাকে উইনার ঘোষণা করা হয়েছে, ওনার আইডিটা আমরা দেখলাম। এরপর দেখি নেক্সট কে আছেন। এ কে অর্জুন রয়। এ কে অর্জুন রয়, আপনি আমাদের সেকেন্ড উইনার। এ কে অর্জুন রয়। নীরব মণ্ডল, আচ্ছা। তো আপনি আমাদের এই হোমওয়ার্ক সাবমিট করেছেন, আপনাকে উইনার করা হয়েছে। তো আমাদের সোশ্যাল মিডিয়া টিম যারা আছে আপনাদের প্রত্যেক ক্লাস থেকে কিন্তু দুইজন তিনজন করে এরকম চুজ করা হয়েছে যারা সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। সো এ কে অর্জুন রয়, আপনি আছেন, আপনি একজন উইনার। সো আপনার ব্যাচ স্টুডেন্ট আইডি হলো 11,15,540 এবং ব্যাচ হলো 75 76 77 78 80। আচ্ছা। এরপর হলো অতিশনা ফারহান উল্লাস। অতিশান ফারহান উল্লাস। আচ্ছা, অতিশান ফারহান উল্লাস। আচ্ছা, ক্রিয়েটিভ ডিজিটাল মার্কেটার অতিশান ফারহান উল্লাস। আচ্ছা, আপনিও আমাদের উইনার। সো যারা যারা উইনার আছেন তারা কিন্তু কমেন্ট করবেন যদি এখানে লাইভ দেখে থাকেন। আমি জানি যে আপনাদের অনেকেই ক্লাস ছেড়েই দিয়েছেন, করতেছেনই না। বাট তারপরও যেহেতু আমাদের এবারের ক্রাইটেরিয়া ছিল যে আলাদা আলাদা ক্লাস ভিত্তিক, নেক্সট টাইম থেকে আমরা প্রত্যেকটা ক্লাস যারা কমপ্লিট করবে এবং হোমওয়ার্ক সাবমিট করবে তাদেরকে চুজ করবো। বাট এবার যেহেতু আমরা অলরেডি একটা কমিটমেন্ট দিয়ে দিছি, আমরা সেটাই ফলো করতেছি। সো অতিশান ফারহান উল্লাস, আপনি একজন উইনার। আমরা চলে নেক্সট উইনারের কাছে চলে যাই। বৈশাখী জাহিন, আপনি আমাদের একজন উইনার। তো আপনিও রেগুলার ক্লাস করেছেন হয়তোবা, যারা যারা রেগুলার ক্লাস করবেন তাদেরই আসলে গিফটটা আসলে পাওয়াটা বেশি দরকার ছিল। তো বাট আপনারা সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে সাবমিট করেছেন, এটার জন্য আপনাদের থ্যাংক ইউ সো মাচ। সো আপনিও একজন উইনার। এরপর চলেন আমরা নেক্সট উইনারের কাছে চলে যাই, দেখি। সবগুলো প্রোফাইল আমি দেখাচ্ছি, আপনি একটু নিজেদের প্রোফাইল হলে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা। এরপর হলো ফারহানা জান্নাত তামান্না, আপনিও আমাদের উইনার। সো ফারহানা জান্নাত তামান্না, আপনার ব্যাচ এবং আইডি আমি দুইজনেরটাই বলে দিচ্ছি। ব্যাচ আইডি তাহলে আপনাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। বৈশাখী জাহিনের ব্যাচ হলো 74 75 থেকে 80 এবং স্টুডেন্ট আইডি হলো 27 48 4, মানে 27,484। আর ফারহানা জান্নাত তামান্না, ওনার আইডি হলো 1,03,45। ওনার ব্যাচ হলো 74 থেকে 80 পর্যন্ত, উনি সবগুলাতে এনরোল হয়েছেন। আচ্ছা। তো ফারহানা জান্নাত তামান্না এবং বৈশাখী জাহিন। এরপর হলো রিমা খানম। রিমা খানমের এক ব্যাচ হলো 75 থেকে 80 এবং স্টুডেন্ট আইডি 12,000, 12,000 না, 1,22,741। আচ্ছা, রিমা খানমের আইডিটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, রিমা খানম, রিমা খানম, আপনি আমাদের একজন উইনার হয়েছেন। আপনি
অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ থেকে যদি অ্যানাউন্সমেন্ট করা হবে, অ্যানাউন্সমেন্ট করলে সেখানে কমেন্ট করলে আপনারা পাবেন। আমি জাস্ট আজকে ক্লাসে দেখাই দিচ্ছি। আর তারপর আমাদের ফেসবুক পেজ থেকে আজকে বা কালকের মধ্যে আপনাদের সবার নাম নিয়ে পোস্ট করা হবে। সো এটা কোনো সমস্যা না। আচ্ছা, এরপরে দেখি যে রিমা খানমের পরে কি আছেন, মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার হলো আরেকজন উইনার। ওনার ব্যাচ হলো 75 থেকে 79 এবং আইডি নাম্বার হলো 1,16,526। সো ওনার আইডিটা দেখি, মরিয়ম আক্তার। সো মরিয়ম আক্তার, আপনিও আমাদের একজন উইনার হয়েছেন হোমওয়ার্ক সাবমিট করে। সো খুবই ভালো, আপনাদের সবাইকে কনগ্রাচুলেশনস জানানো উচিত। আপনারা যে হোমওয়ার্ক সাবমিট করেছেন এবং সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, এবং যারা সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করেছে প্রতি ক্লাসে, তাদের থেকেই কিন্তু একটা লটারি করে একজনকে চুজ করা হয়েছে। সো আপনি সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন, সো আপনি এটার জন্য আমাদের উইনার হিসেবে সিলেক্টেড হয়েছেন। এরপর দেখি, এরপর হলো মোহাম্মদ জিহাদ। মোহাম্মদ জিহাদের ব্যাচ হলো 75 থেকে 80 এবং আইডি হলো 91,806। তো ওনার আইডিটা একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। মোহাম্মদ জিহাদ, আমি দেখেছি ওনার হোমওয়ার্ক, আমি নিজেও দেখেছি, চেক করেছি। হ্যাঁ, মোহাম্মদ জিহাদ রেগুলার বেসিসে হোমওয়ার্ক টোমওয়ার্ক সাবমিট করেছেন, পাশাপাশি উনি রেগুলার ক্লাসও করতেন। তো মোহাম্মদ জিহাদ যদি থাকেন তাহলে এখানে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এরপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। আয়েশা নূর। আয়েশা নূর, আয়েশা নূর আমি দেখতে পাচ্ছি এখানে। তো আয়েশা নূরের আইডি কত দেখি। আয়েশা নূরের আইডি হলো 1,02,981 আর ব্যাচ হলো 75 থেকে 80। সো আয়েশা নূরের আইডিটা আবার একটু দেখে রাখেন। আয়েশা নূর, আপনি কিন্তু আমাদের একজন উইনার হিসেবে সিলেক্টেড হয়েছেন। সো আপনার হোমওয়ার্ক সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করেছে এবং আপনি লটারিতেও জিতেছেন, দ্যাটস ওয়াই আপনি কিন্তু আমাদের একজন উইনার। এরপর হলো ইফরান মাহমুদ। ইফরান মাহমুদ, আপনার এআই কন্টেন্ট ক্রিয়েশনের হোমওয়ার্ক গুলো আমি আমার যতটুকু মনে পড়ে খুব ভালো লেগেছিল আমার। সো আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টিমেরও আপনার হোমওয়ার্ক গুলো ভালো লেগেছে। কিছু কিছু নাম আমি দেখতেছি যারা ক্লাস করছে, হোমওয়ার্ক সাবমিট করছে, এরকম কিছু কিছু নাম আমার পরিচিত আছে। সো ইফরান মাহমুদও দেখতে পাচ্ছি যে উইনার হিসেবে সিলেক্টেড হয়েছেন, খুবই ভালো। সো এটা খুবই ভালো। কাজী ওনার ব্যাচ হলো 72 থেকে 80 পর্যন্ত অনেকগুলো ব্যাচ এনরোল আছেন এবং ওনার আইডি হলো 70,713। কাজী আফরোজা, কাজী আফরোজার আইডি হলো 85,044। উনি 75 থেকে 80 ব্যাচের স্টুডেন্ট। কাজী আফরোজার আইডিটা আমি একটু দেখি। কাজী আফরোজা, আপনিও কিন্তু সিলেক্টেড হয়েছেন উইনার হিসেবে। সো আপনিও সবগুলো হোমওয়ার্ক ঠিক মতো করেছেন। আপনাদের হোমওয়ার্ক গুলো শুধু করা না, হোমওয়ার্কের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করার পর একটা লটারি হয়, সেই লটারিতে আপনি উইনার হয়েছেন। খুবই ভালো, আপনাকে উইনার হিসেবে সিলেক্টেড করা হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টিম থেকে। এখন লাস্ট আরেকজন আছেন, RJN জোনাকি। RJN জোনাকি, আপনি তো মনে হয় আমাদের ক্লাস রেগুলারই করেন, আপনার হোমওয়ার্ক মনে হয় রেগুলার সাবমিট করার কথা, কারণ আমি তো এখানে কমেন্ট গুলো দেখি। সো আপনারও থাকার কথা। RJN জোনাকি, আপনি যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আপনিও কিন্তু একজন উইনার হয়েছেন। রেগুলার ক্লাস করা, ডেডিকেশন দেখানো, এটা কিন্তু সবাই পারে না। ওকে। আচ্ছা, আপনার ব্যাচ হলো দেখতে পাচ্ছি যে 68 ব্যাচের স্টুডেন্ট, পাশাপাশি 75 থেকে 80। আর আপনার স্টুডেন্ট আর আইডি হলো 92,878। সো 92,878। সো যারা যারা রেগুলার বেসিসে হোমওয়ার্ক করেছেন, থ্যাংক ইউ সো মাচ এগুলো হোমওয়ার্ক গুলো করার জন্য। এবং আপনাদের থেকেই কিন্তু মূলত এই লটারিটা করে প্রত্যেক ক্লাস থেকে এই উইনার গুলা ঘোষণা করা হচ্ছে। ওকে। তো আমি একটু প্রত্যেকের প্রোফাইলটা আরেকবার ভিজিট করে দেখি যে লটারি তার কে কে জিতেছেন। আম, দেখি। আচ্ছা, তো RJN জোনাকি, আপনি এক। তারপর হলো কাজী আফরোজা, আপনি উইনার হয়েছেন 2। ইফরান মাহমুদ তৃতীয়তে আছেন। তারপর আয়েশা নূর আছেন। তারপর হলো মোহাম্মদ জিহাদ আছেন। মরিয়ম আক্তার আছেন। রিমা খানম আছেন। ফারহানা জান্নাত তামান্না আছেন। বৈশাখী জাহিন আছেন। অতিশান ফারহান উল্লাস আছেন। তারপর AK অর্জুন রয় আছেন। আর আরেকজন মনে হয় ছিলেন, নামটা কি, আফসানা আক্তার শিফা। তো সবাই হোমওয়ার্ক করছেন, অনেক কিছু শিখতে পারছেন, এটার জন্য থ্যাংক ইউ। এবং পাশাপাশি যে আপনি এখন এই কাজগুলা করছেন, যে আপনারা মনে করেন হোমওয়ার্ক সাবমিট করার পর এই লটারিতে উইনার হয়ে কিছু গিফট হয়তো বা আপনারা আপনাদের সম্মান হিসেবে দিব। এবং এইটা মূলত এইটা ব্যাপার না যে আপনারা কি পাচ্ছেন বা না পাচ্ছেন, কারা কারা উইনার হয়েছেন, কারা কারা উইনার হন নাই। আপনারা যে রেগুলার ক্লাস করছেন, নতুন কিছু শিখতে পারছেন, এটাই হলো আপনাদের সবচেয়ে বড় পাওয়া। আমাদের ফ্রি ক্লাসগুলো করার জন্য আপনাদের সবাইকে আসলে অনেক ধন্যবাদ জানাইতে হয়। এবং আপনারা রেগুলার ক্লাস করার জন্য
আপনাদের এই হোমওয়ার্ক গুলো সাবমিট করার জন্য আমরা এসআরডিএমআইটির তরফ থেকে আসলেই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করেছেন। নিজেদের স্কিল তো সবাই ডেভেলপই করতে চায় না। মানুষকে এখন লোভ না দেখালে মানুষ কিছু করতেই চায় না, অনেকটা এরকম যে জিলাপি দিয়ে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাওয়ার মতো বলা। নামাজ পড়া খুবই ভালো, সবার এমনিই করতে হবে, কিন্তু জিলাপি না দিলে নামাজ পড়তে আসবে না। সো ওয়ান কাইন্ড অফ এরকম আপনাদের সাথে করতে হয়েছে যে হোমওয়ার্ক সাবমিট করলে আমরা গিফট দিব, এটার জন্য আপনাদের হোমওয়ার্ক করতে বাধ্য করা, যাতে আপনারা কিছু শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। সো যাই হোক, যারা উইনার হয়েছেন তাদের তো কনগ্রাচুলেশন, যারা উইনার হন নাই তাদের কোনো সমস্যা নাই, তারা শিখতে পারছেন। এখন যদি কেউ এরকম বলেন যে স্যার হোমওয়ার্ক করছি কোনো লাভ হইলো না, এটা হলো সবচেয়ে আপসেটিং ব্যাপার। আপনারা যদি এইটা ফিল করেন যে হোমওয়ার্ক সাবমিট করে কোনো লাভ হইলো না, আপনি শুধু ওই কিছু টাকা পয়সা, কিছু গিফট অথবা কোনো একটা জিনিস পাওয়ার জন্য এসআরডিএমআইটি থেকে, এইটা যদি আপনার মেইন গোল থাকে, তাহলে আমাদের ফ্রি ক্লাসগুলো আসলে পুরাই হয়েছে বাস্তবেই। আপনার এই ক্লাসগুলো করা আসলেই সম্পূর্ণ কি বলবো, বৃথা গেছে। কারণ আমাদের মূল কাজ ছিল আপনাদের একটা লার্নিং করা, শেখানো, যাতে আপনি শিখতে পারেন, কিছু জানতে পারেন, বাইরের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। কিন্তু আপনি এই যে আপনারা প্রায় 1.5 লাখ মানুষের মতো আমাদের লাইভ ক্লাস করেছেন, 1.5 লাখ মানুষ, সেখান থেকে হয়তোবা গুটি কতক জন আপনারা লটারিতে উইনার হয়ে আপনারা গিফট পাবেন। তো এই 1.5 লাখ মানুষকে যে আমরা ফ্রিতে শিখাইলাম এবং তাদের যে হোমওয়ার্ক করানোর মাধ্যমে তাদেরকে চেষ্টা করলাম যাতে তারা নিজের স্কিল ডেভেলপ করে, এইটাকে যদি আপনি বৃথা মনে করেন, তাহলে আসলে আমরা ব্যর্থ যে আপনারা আপনাদের পুরোপুরি হয়তো বা বুঝাইতেও পারি নাই যে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব, বুঝতে পারছেন? তো সে এখানে আসলে আপনারা ব্যর্থ না, আসলে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা আসলে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব হয়তো বা বুঝাইতে পারি নাই। আপনারা হয়তো বা শুধু বাহ্যিক কিছু গিফটের জন্য এসেছেন, আপনাদের কাছে এই পুরা যে ফ্রি সেমিনারটা এটা হয়তো বা ততটা ফ্রুটফুল মনে হচ্ছে না। কিন্তু বাস্তবে কি তাই? আমরা আমাদের প্রিমিয়াম যে পরিমাণ কোর্সের টপিকগুলো আপনাদের ফ্রিতে শেখাচ্ছি, এগুলো যদি কেউ আসলে শিখে থাকে, বুঝে থাকে, এটার ভ্যালু আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। এটা কোনো উইনার, কোনো এই যে একটা গিভঅ্যাওয়েতে ছোটখাটো কিছু গিফট হয়তো বা পাবেন, কিছু হয়তো বা আপনাদেরকে সম্মানই করা হবে, এইটা আসলে মূল গোল না। আসলে এই মূল গোল থাকার কারণেই মূলত আমরা লাইফে সাকসেসফুল কম হইতে পারি। ফ্রিল্যান্সিং এ সবাই টাকার জন্য আসে, কেউ শেখার জন্য আসে না, যে আমি একটা শিখবো, কিছু শিখে সেটার উপর ভিত্তি করে আর্নিং করব, সবাই শর্টকাটে ইনকাম করতে চায়। আর দ্যাটস ওয়াই আমরা এখানে সবচেয়ে বেশি সাকসেসফুল হতে পারি না। বাংলাদেশে 5 থেকে 10% সাকসেসফুল হয়, কারণ সবাই শিখতে আসে না, সবাই টাকা ইনকাম করতে আসে, গিফট নিতে আসে। তো যাই হোক, আপনাদের ইচ্ছে, আপনারা গিফট নেন, টাকা ইনকাম করেন, যাই করেন না কেন, আমরা শেখানোর চেষ্টা করছি যে এটার ভ্যালু বুঝবে, সে বুঝবে যে আসলে গিফট কিছুই না, সে যে শিখছে এটাই হলো মেইন। আর কেউ যদি গিফটের জন্য থাকে, তাহলে আমি খুবই দুঃখিত যে আপনারা হয়তো বা লাকি ছিলেন না, উইনার হতে পারেন নাই। এটার জন্য আমি আমার দিক থেকে খুবই মন থেকে দুঃখ প্রকাশ করতেছি। সো আমাদের ক্ষমা করবেন যে আমাদের সেই হয়তোবা কি বলবো, আমাদের সেই অ্যাবিলিটি ছিল না যে আমরা 1.5 লাখ মানুষকে গিফট দিতে পারবো। তবে আপনাদের থেকে যাদেরকে আমরা গিফট দিচ্ছি, তাদেরকে সবাই কনগ্রাচুলেট করবেন, কখনো তাদের আবার খারাপ কথা শোনায়েন না যে আমি পাই নাই তুমি কেন পাইছো, পাশের বাসার আন্টির মতো হবেন না। সবাই সবাইকে মোটিভেট করবেন, এই লার্নিংটাকে কাজে লাগাবেন, এবং এইগুলা লাগায় সামনে যাতে আপনি আর্নিং করতে পারেন সেই দিকে নজর দিবেন। ওকে? আচ্ছা, তো চলেন আমি বাফারে আবার চলে আসি। বাফারে আরেকটা কাজ করা যায়, সেটা হলো বাফার দিয়ে ল্যান্ডিং পেজ বানানো যায়। চলেন আমরা সেটা দেখি কিভাবে ল্যান্ডিং পেজ বানানো যায়। ফার্স্টে আমরা স্টার্ট পেজে চলে যাব। বাফারের মধ্যে আমরা এখানে স্টার্ট পেজ দেখতে পাচ্ছেন, আমরা স্টার্ট পেজে চলে যাব। এখানে দেখবেন যে এখানে বিভিন্ন এক পেজের সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ আছে। এগুলো আপনারা বিভিন্ন বিজনেস পারপাসে ব্যবহার করতে পারেন, এগুলো আপনারা চাইলে আপনাদের পোর্টফোলিওতেও ব্যবহার করতে পারেন। এখানে আপনারা ওই যে লিঙ্ক ইন দ্য বায়ো, লিঙ্ক ইন বায়ো, অনেকে বলে না যে আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রামে, তুমি ক্লিক করে আমার বাকি সবগুলোতে চলে যাও। তো এই জিনিসগুলা কিভাবে কি করবেন সেগুলো আমি দেখাই দিচ্ছি, যে লিঙ্ক ইন বায়ো টাইপের এক পেজের ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়। ওকে? সো চলেন আমরা দেখি। তো দেখার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এখানে যে কোনো একটা টেমপ্লেট আমাদের চুজ করতে হবে। ধরেন আমি চুজ করব, একটু নিচে যাই, ধরেন একেবারে সিম্পল একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমি চুজ করব। ইম্যানুয়েল, ইম্যানুয়েলে আমি ক্লিক করলাম। এটার নাম দিব ধরেন গ্রোথ ওয়েভ। নেক্সট। আচ্ছা, এইটা ধরেন আমি গ্রোথ ওয়েভের লোগো দিয়ে অথবা আমি নিজের ফটো দিয়েও করতে পারি। ফটো দিয়ে খুব সুন্দর করে আমার সবগুলো সোশ্যাল মিডিয়া লিংক এখানে আমি যুক্ত করে রাখবো। এটা একটা এক পেজের ওয়েবসাইট যেটা আমি পাবলিশ করব এবং আপনাদের দেখাবো। সো ফার্স্ট হলো প্রোফাইল পিকচার, এই যে ডানে দেখেন প্রোফাইল পিকচার, এটা আমি চেঞ্জ করে নিব ক্লিক করে। আপলোড ইমেজ থেকে আমি আমার নিজের একটা ইমেজ দিব এখানে। আমার নিজের কোনো ইমেজ আছে নাকি একটু দেখে নিই। আচ্ছা, নিজের একটা ইমেজ আছে, আমি এটা আপলোড করে দিচ্ছি এবং নাম দিয়ে দিচ্ছি শায়েক আহমেদ। তারপর এখানে নাম দিয়ে দিব সেম শায়েক আহমেদ, আমি নিজের নামেই করি। তারপর ব্যাকে চলে আসি, এই যে দেখেন আমি এক পেজের একটা ওয়েবসাইট বানাচ্ছি।
তারপর এই যে দ্বিতীয়টা স্পিকিং, স্পিকিং লেখাটার এখানে বাদ দিয়ে ধরেন আমি এখানে দিলাম ফেসবুক, এবং এখানে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব। এক পেজের একটা ওয়েবসাইট বানাচ্ছি আমরা। এটা আপনার ব্যবসার পারপাসে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। লাস্ট ক্লাস আমরা ক্যানভা দিয়ে শিখেছি, আজকে বাফার দিয়ে শিখতেছি। দুইটাই কিন্তু খুবই কাজের। সো জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। এই ক্লাসগুলো আর কেউ টাকা দিয়ে আপনাদের শিখাবে না। বাংলাদেশে কেউ টাকা দিয়েও শিখাবে না। বাংলাদেশে একজন যদি টাকা পয়সা ইনকাম করে, সে আরেকজনকে জানাইতে চায় না, ভাই ভাইরে ভুইলা যায়, জমি নিয়ে মারামারি করে ভাই ভাইরে খুন করে ফেলে। সেই বাংলাদেশে আপনাকে কেউ টাকা দিলেও এই জিনিসগুলো শিখাবে না, এত জিনিসগুলো, বুঝতে পারছেন? তো একটু মনোযোগ দিয়ে যদি ক্লাস করেন তাহলে লাইফে অনেক কিছু শিখতে পারবেন। এবং আসলেই মনে হবে যে না, ফ্রি ক্লাসগুলো থেকে আসলে অনেক কিছু শিখছি। যদি কাজে লাগান হয়তো বা আর্নিং এও কনভার্ট করতে পারবেন। তো এখানে দ্বিতীয়টাতে আমি ইনস্টাগ্রাম যুক্ত করে দিলাম। তারপর এটাতে এই যে বাটন লিংক, এখানে আমি মনে করেন টুইটার যুক্ত করব, বা ইউটিউব যুক্ত করব। ইউটিউবের লিঙ্কটা এরকম হয়, ইউটিউব। বাংলাদেশে এই জিনিসটা আসলে অদ্ভুত যে একটা মানুষ যদি কোনো কিছু জানে, সে আরেকজনকে শিখাইতে চায় না, বন্ধু বন্ধুকে বলতে চায় না যে সে কিভাবে ইনকাম করে। অনেক ফ্রিল্যান্সার আছে, অন্য ফ্রিল্যান্সারদের শিখাইতে চায় না। আরে শিখাইলে তো তাকে আবার ট্যাগ দিয়ে দেওয়া হয় যে তাবিজ বিক্রি করে, তাই না? এই ট্যাগটা কেন দেওয়া হয়? আপনি শিখাবেন না, বাংলাদেশে না শিখাইলে কি মনে হচ্ছে যে আপনি বেশি কাজ পাবেন? এটা কি কখনো হয়? বাইরের দেশের ফ্রিল্যান্সার বেড়ে যাবে। বাংলাদেশের ফ্রিল্যান্সিং যদি আমরা শেখানো বন্ধ করি, সবাই বন্ধ করে দিই, কেউ যদি কাউকে না শিখায়, তাহলে বাইরের দেশের ফ্রিল্যান্সার বাড়বে, বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সার কমে যাবে। সো এটাতে যদি কেউ ভাবে যে বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সার কমলে সে বেশি কাজ পাবে, ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম হয় না। কিন্তু বাংলাদেশের মানুষের বুঝায় কে? বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষে কে বুঝায় এগুলা, যে আসলে ফ্রিল্যান্সিংটা বা কোনো একটা নলেজ মানুষের সাথে শেয়ার করলে কখনো কমে না। একটা মানুষকে যদি আপনি আর্নিং এর ব্যবস্থা করে দেন, তার রিজিকের ব্যবস্থা করে দেন, তাহলে কখনো কমে না। একটা গল্প শুনছিলাম ছোটবেলায়, যে এরকম যে আপনার প্রতিবেশী, বুঝতে পারছেন, প্রতিবেশী মাছ কিভাবে ধরতে হয় জানে। ওকে। তো প্রতিবেশী মাছ কিভাবে ধরতে হয় জানে, এবং আপনার বাসায় সবসময় খাদ্যাভাব থাকে। সো প্রতিবেশী থেকে কি করে, প্রতিবেশী সবসময় আপনার বাসায় একটা করে মাছ দিয়ে যায়। এবং এতে তো দেখা গেছে আপনার বাইরের দিক থেকে মনে হইতে পারে, ওয়াও কি সুন্দর যে সে প্রতিদিন মাছ দিয়ে যাচ্ছে, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, তাই না? খুব ভালো একটা কাজ। কিন্তু সে কিন্তু চাইলেই পারতো যে মাছ কিভাবে ধরতে হয় সেটা শিখায় দেওয়া। কারণ মাছ যদি কিভাবে ধরতে হয় সেটা শিখায় দেন, তাহলে কিন্তু আপনার আর প্রতিদিন এভাবে ডোনেশন করার কোনো প্রয়োজন নাই। কাউকে এরকম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাই না? আপনি মাছ কিভাবে ধরতে হয় সেটা যদি কাউকে শিখায় দেন, তাহলে কিন্তু তার কিন্তু আলাদাভাবে প্রতিদিন যায় মাছ আপনার দান করার কোনো দরকার নেই, এখানে দয়ালু সাজার কোনো দরকার ছিল না। ফেসবুকে বিভিন্ন ইমেজ দেখবেন যে পাশে দড়ি রেখে হাত বাড়ায় বন্ধুকে বলতেছে, হ্যাঁ বন্ধু আমি তো হাত তোর ধরতে পারতেছি না, তুই তো অনেক নিচে। পাশেই কিন্তু দড়ি, দড়িটা দিয়ে কিন্তু নিচে দিলেই কিন্তু বন্ধুটা নিচ থেকে উঠতে পারে। তো এরকম বাংলাদেশে কিন্তু প্রচুর এরকম টাইপের বন্ধুরূপী অথবা কি বলবো আপনার শুভাকাঙ্ক্ষী রূপী মানুষ থাকে, যারা কিন্তু আসলে ইন্টারনাল ফেসটা অন্যরকম থাকে। সো এই জন্য বাংলাদেশে একজন একজনকে শেখায় না, বা এই জিনিসটা ছড়াইতে খুব বেশি মানুষ চায় না। সো বাট আমরা এসএডিমেটে থেকে আমরা চাচ্ছি যে আপনারা কিছু শিখেন। এই যে আপনাদের বাফারের কাজ শেখাচ্ছি, না শিখাইলেও তো হয়, অনেকে তো বাফারের নামও শোনা নাই। সো এটা না শিখাইলেও হয়, কিন্তু এটা ডিমান্ড আছে। এই টাইপের টুলস গুলা দিয়ে মাল্টিপল সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা, ল্যান্ডিং পেজ বানানো, এগুলো আপনার ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারবেন, ফ্রিল্যান্সিং লাইফে ব্যবহার করতে পারবেন, ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা শিখাচ্ছি। ওকে। আচ্ছা, সো এই যে দেখেন আমি এখানে পেজ তৈরি করে দিলাম, এবং এটা আমি পাবলিশ করে লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা এগুলা দেখতে পারেন। তো এটা আমি এখন পাবলিশ করবো। আচ্ছা, একটু কালার চেঞ্জ করে নিই, আমার কালারটা পছন্দ হয় না। এখানে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে কালারটা একটু ভিন্ন কোনো কালার করে দিব, একটু অন্য কালার করে দিলাম। উপরে আমার ফটো। আচ্ছা, আরেকটু ভিন্ন কালার করে দিই, এটাও ভালো লাগতেছে না, এটাও ভালো লাগতেছে না। এইটা কেমন? এটা মোটামুটি। আচ্ছা, এটাই ভালো। ওকে, এই ফটোটা ব্যবহার করে আমি এখানে পাবলিশ করে দিচ্ছি। কালার চেঞ্জ করে নিলাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার সবগুলা লিঙ্ক যুক্ত করে দিলাম। পাবলিশ চেঞ্জেসে ক্লিক করলাম এবং নাম দিলাম ধরেন শায়েক আহমেদ। আহ কি দিব? SR, শায়েক আহমেদ ডট SR ডট স্টার্ট পেজ, অথবা শায়েক আহমেদ 001 পাবলিশ স্টার্ট পেজ। ওকে, এই পেজটা আমি পাবলিশ করে দিচ্ছি। এটার লিঙ্কটা আমি কপি করলাম। কপি করে এখন আমি আপনাদেরকে দিয়ে দিব এই লিঙ্কটা। আপনারা ভিজিট করে আমাকে জানাবেন যেটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা।
ওকে, আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, পাশাপাশি আমি নিজেই একটু ওপেন করে আপনাদের দেখাই যে আমি এক পেজের একটা ওয়েবসাইট বানাইলাম, এবং এটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বানাইলাম, এবং এটা পাওয়ার্ড বাই বাফার, বাফার দিয়ে বানাইলাম। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার সব যুক্ত করেছি। ফেসবুকে যদি ক্লিক করি তাহলে আমাকে ফেসবুকে নিয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি এখানে দেখাচ্ছে। তারপর আমি যদি আবার বাফারে যাই এবং আমি ইনস্টাগ্রামে যদি ক্লিক করি, আপনারা এখানেও দেখবেন যে ইনস্টাগ্রামে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমার ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর আমি যদি এখানে শায়েখ আহমেদ আবার যে ইউটিউবে ক্লিক করি, আপনারা এখানে দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাওয়া হয়েছে, আমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আমি যদি টুইটারেও ক্লিক করি তাহলে আমার টুইটার আইডিতে নিয়ে যাওয়া হবে এবং আমার টুইটার অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন। সো আমার টুইটার বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, সবগুলো সোশ্যাল মিডিয়া যে শুধু ম্যানেজ করব, সেগুলোতে পোস্ট করব তাই না, এই সবগুলো সোশ্যাল মিডিয়া কানেক্ট করে আমি এক পেজের একটা ফ্রি ওয়েবসাইটও বাফার দিয়ে বানাইতে পারতেছি। সো এরকম একটা মারাত্মক টুলস আপনারা যদি না জানেন, না বুঝেন, না শিখেন, তাহলে কেমনে হবে? ডিজিটাল মার্কেটিং এ এত মজার মজার টুলস আছে, এত মজার মজার জিনিস আছে যেগুলো আপনি আপনার ব্যবসার পারপাসে ব্যবহার করতে পারবেন, ক্লায়েন্টের জন্য কাজে লাগাইতে পারবেন। এমনকি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, আপনি ডিজিটাল মার্কেটিং করেন, গ্রাফিক্স ডিজাইন করেন, ওয়েবসাইট ডেভেলপার হন, যাই হন না কেন, এত এত নলেজ আছে ডিজিটাল মার্কেটিং এ যেগুলো প্রত্যেকটা সেক্টরে কাজে লাগে, যেটা বলার মতো না। ডিজিটাল মার্কেটিং ফিল্ডে প্রচুর হাই স্যালারি জব পাওয়া যায় বাইরের দেশে, বাংলাদেশেও ভালো স্যালারি জব পাওয়া যায়। এইগুলো নিয়ে কেউ কথাবার্তা বলে না। সবাই শুধু মনে করেন ডিজিটাল মার্কেটিং এর স্কিল শিখে ছেড়ে দেয়। সিভি তৈরি করা, সেগুলা দিয়ে অ্যাপ্লাই করে দেশ বিদেশের জবে কোন সাইটগুলোতে অ্যাপ্লাই করবেন সেগুলো জানানো, ব্যবসার পারপাসে কিভাবে ব্যবহার করবেন, জিরো ইনভেস্টমেন্টে কিভাবে বিজনেস করবেন, সবই কিন্তু আমরা শেখাই আপনাদের। এই যে আমাদের কোর্স মডিউল, আমাদের যে প্রিমিয়াম কোর্স মডিউলটা নিয়ে আমরা এত কথা বলি, এগুলা যদি কেউ দেখে, এটা যদি কেউ শিখে, তার কিন্তু লাইফে বেকার বসে থাকার কোনো চান্সই নাই। আপনি যদি এখন বিডি জবসে যান, বিডি জবসে যদি এখন যান, আমাদের কোর্সটা যদি কমপ্লিট করেন, যে কোনো প্রিমিয়াম কোর্স যদি আমাদের কমপ্লিট করে বিডি জবসে যে জাস্ট ডিজিটাল মার্কেটিং সার্চ করেন, যে জবগুলো আসবে আপনি সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজ করতে পারবেন, আপনাকে ইনস্ট্যান্ট নিয়ে নিবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে জাস্ট একটা ক্লিক করেন, এই যে 26,40,000 বেকার, থাকবে না এই বেকার। বুঝছেন, এই বেকারগুলো থাকবে না। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, জাস্ট আপনি যান, আপনি আপনার নলেজটা শো করেন, তাদেরকে বলেন, তারা এক্সপিরিয়েন্স ভুলে যাবে। আমরা যেভাবে শিখি, আমি যেভাবে আপনাদের শিখাবো, এগুলা কথাবার্তা শুনলে তারা আপনার এক্সপিরিয়েন্স যাবে না আর, বলবে যে এরকম মানুষই তো দরকার। 15,000, 20,000, 25,000, 50,000, 1 লাখ টাকা পর্যন্ত স্যালারি অফার করে। এগুলাতে জাস্ট আপনি যান, যে যে কোনোটাতে অ্যাপ্লাই করেন। যে কোনোটাতে আপনার যদি অল্প এক্সপিরিয়েন্স থাকে আপনি সেটাতে অ্যাপ্লাই করতে পারেন, ইন্টার্ন হিসেবেও জয়েন করতে পারেন। আপনার বেকারত্ব আজকেই ঘুচে যাবে যদি আপনি একটা কোর্স কমপ্লিট করে এই বাংলাদেশের যে কোনো জব সেক্টরে যে অ্যাপ্লাই করে নিজের নলেজটা শোকেস করতে পারেন। আমি কিন্তু এমন ভাবেই শেখে যাতে আপনার ওই নলেজটা থাকে, আপনি কোম্পানিকে বলতে পারেন যে আপনি পারেন। নট জাস্ট পারেন, আপনি ইন্টারভিউ দিবেন, বাকি সবার ইন্টারভিউ এর কথা কোম্পানির ওনার ভুলা যাবে, যে কি ইন্টারভিউ নিছে অন্যদেরটা ভুলে গেছি, শুধু আপনারটাই মনে থাকবে। যদি সেভাবে বলতে পারেন যেভাবে শেখাই। বলেন তো না, ক্লাসই তো করেন না আপনারা। অনেকেই আছে কিন্তু কোর্স কিনে ভর্তি হয়ে বসে থাকে, এরকম স্টুডেন্ট আমাদের দরকার নেই। আপনি রেগুলার দেখেন, ফ্রিতে শেখাচ্ছি কতজন আছে, 384 জন। ফ্রিতে শেখাচ্ছি 384 জন, হিসেবে তো 1.5 লাখ যারা রেজিস্ট্রেশন করছে ফ্রি কোর্স গুলাতে, 1.5 লাখ মানুষ আসার কথা। 1.5 লাখ মানুষকে আমরা ফ্রিতে শিখাতে পারতাম, সেই ক্যাপাবিলিটি আমাদের আছে, তাই না? কিন্তু প্রথম ক্লাসে 1 লাখ 1.5 লাখ মানুষ দেখে, লাস্ট ক্লাসে আস্তে আস্তে এটা 300 জন হয়ে যায়। তাহলে বুঝেন আপনাদের কতটা কনসেন্ট্রেশন। কেউ বলবে যে হ্যাঁ দুপুরে তো আমি এই ব্যস্ত, আমি রাতে ব্যস্ত, আমি দিনে ব্যস্ত, ব্যস্ততা দেখাবে। ভাই, আমি আমি কি আমার ক্যারিয়ার চেঞ্জ করার জন্য আমি আপনাদের শেখাচ্ছি? এটা যদি শিখেন আপনার নিজের ক্যারিয়ার চেঞ্জ হবে, আপনি অনেক কিছু জানবেন, আপনি অনেক কিছু পারবেন, আপনার স্যালারি বাড়বে, আপনি ব্যবসা করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবেন। মনে হচ্ছে আপনি আমারে কেন বাহানা দেখাচ্ছেন? আমারে বাহানা দেখায় লাভ কি? বুঝতে পারছেন মানে? আমাকে অজুহাত দিয়ে, আমাকে বাহানা দেখায়, আমার কমেন্ট গুলাতে আমি দেখি যে এরকম যে বিভিন্ন রিজন দেখান, যে ক্লাস করছি 6 নাম্বার থেকে, 7 নাম্বার থেকে, কেন? প্রথম থেকে কে মানা করছিল আপনাদের? সবই তো ফ্রি। ফ্রি গুলা করেও যদি আপনি অ্যাপ্লাই করেন, যথেষ্ট নলেজেবল আপনি এখানে দেখাতে পারবেন, কারণ আপনি এআইও যেমন পারেন, অন্যান্য গুলোও পারেন। ওকে। আর যদি প্রিমিয়াম করছেন তাহলে তার কোনো কথাই নেই, অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আজকের ক্লাস আশা করি অনেক কিছু শিখতে পারছেন, মাল্টিপল সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজ করা যায় এবং সেগুলো নিয়ে কাজ করা যায়, সেটা আমি মূলত আপনাদের দেখাইছি। পাশাপাশি কিন্তু এক পেজের ওয়েবসাইট বানানো বাফার দিয়ে, তারপর গুগল কিপের মতো একটা টুল, সেটাও কিন্তু আমরা দেখাইছি যে অল্টারনেটিভ কি কি করা যায়। যেমন বাফার কিন্তু আমার তিনটা রিজনে পছন্দ। প্রথমত হলো বাফার দিয়ে আপনি কি কি করতে পারবেন দেখেন, মাল্টিপল সোশ্যাল মিডিয়া দিয়া ম্যানেজ করতে পারবেন। ওকে। তারপর আপনি এখানে টু ডু লিস্ট বানাইতে পারবেন এবং সেইগুলাকে আপনি পোস্টেও কনভার্ট করতে পারবেন। তারপর আপনি এখানে ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন, এক পেজের ল্যান্ডিং পেজ, বা এটাকে আরেকটা অল্টারনেটিভ নাম বলতে পারেন লিঙ্ক ইন বায়ো পেজ, লিঙ্ক ইন বায়ো টাইপের আপনি বানাইতে পারবেন। এই মাল্টিপল কাজ কিসের মাধ্যমে করবেন? একটা টুলস, সেটা হলো বাফার।
এই বাফারটাই মূলত আজকে আমাদের ক্লাসের পার্ট ছিল। সো এই ক্লাসটা, পুরো ক্লাসে যে আমি এই তিনটা জিনিস দেখাইছি, ওকে, অনেকে হয়তো বা রেকর্ডিং ভিডিওটা দেখতেছেন বা দেখবেন সামনে, তাদের সবাইকে বলতেছি যে কোনো অংশ না বুঝলে বারবার করে দেখেন, তারপর আমাদের এই কমেন্ট সেকশন বা পোস্ট গুলাতে পোস্ট করেন, জানান, তাহলে আমি আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো। আর সবাই এগুলো প্র্যাকটিস করবেন, আমি কোনো আলাদা হোমওয়ার্ক দিব না। হোমওয়ার্ক দেওয়ার দিন শেষ, আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো হোমওয়ার্ক হবে না। জাস্ট আপনারা এখানে জাস্ট বাফার অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট খুললেন বাফারে, দেন এই মাল্টিপল অ্যাকাউন্ট যুক্ত করলেন, একটা পোস্ট টোস্ট করলেন, ল্যান্ডিং পেজ বানাইলেন, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন, ওকে। আর আমাদের ফ্রি ক্লাসগুলো, আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো যদি দেখতে চান, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে যেতে পারেন। ইউটিউবে কিন্তু আমাদের একটা প্লেলিস্ট ক্রিয়েট করা হয়েছে, সেই প্লেলিস্টে আপনারা সবগুলা ক্লাসের রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন। এসআর ড্রিম আইটি লিখে সার্চ করবেন, এসআর ড্রিম আইটি লিখে সার্চ করলে আমাদের চ্যানেল চলে আসবে, চ্যানেলে গেলে এখানে প্লেলিস্ট চলে আসবে, প্লেলিস্টে গেলে এখানে দেখবেন যে আমাদের ফ্রি অনলাইন সেমিনার, যে দেখছেন ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার, ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার, এটাতে যাবেন। এটাতে গেলে আমাদের যতগুলো ক্লাস ছিল এখন পর্যন্ত হয়েছে, সবগুলো কিন্তু এই প্লে লিস্টে পেয়ে যাবেন, একেবারে 11 ক্লাস, দশম ক্লাস, নবম ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, ফিফথ ক্লাস, সকল ক্লাস সিরিয়ালি পেয়ে যাবেন। সাপোর্ট ক্লাসগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, এখানে হোমওয়ার্ক চেক গুলো পেয়ে যাবেন। তো এই সবগুলা এই প্লে লিস্ট থেকে দেখে নেবেন, এসআর ডিমেটির ইউটিউব চ্যানেল থেকে। এতটুকু যদি আপনি করতে না পারেন তাহলে সমস্যা। ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি খুঁজে আমাদের আগের ভিডিওগুলো দেখার মতো ক্যাপাবিলিটি আপনার না থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে হয়তো বা একটু পরে জয়েন করলেই ভালো হয়, বুঝতে পারছেন? সো আমি দেখাই দিলাম, তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে ওই যে বললাম যে সব সেক্টর কিন্তু সবার জন্য না, সবাই কিন্তু ডাক্তার হতে পারে না, সবার কিন্তু ইঞ্জিনিয়ার হইতে পারে না, তেমনি সবাই ফ্রিল্যান্সারও হতে পারবে না, সবার জন্য ফ্রিল্যান্সিং না। সো এটা যদি করেন ভালো। কালকে আপনাদের লাস্ট ক্লাস হবে, আমাদের 13তম একটা এক্সট্রা ক্লাস হবে কালকে, এবং কালকে আমাদের এই অনলাইন সেমিনার শেষ। এরপর আমাদের শুধু প্রিমিয়াম কোর্সের যে স্টুডেন্ট আছে তাদেরও ক্লাস শুরু হয়ে যাবে, 11 মার্চ তাদের ওরিয়েন্টেশন ক্লাস। আমরা শুধু আমাদের প্রিমিয়াম কোর্সে ফোকাস করব, এবং প্রিমিয়াম কোর্সের মধ্যে যারা ভর্তি হয়েছেন তারা 11 মার্চ ওরিয়েন্টেশন ক্লাসটা করেন। এটা আপনাদের লাইফের বেস্ট একটা কোর্স আপনার হবে, এতটুকু আপনারা ধরে রাখেন, এটা আপনারা লিখে রাখেন। আপনাদের শায়েক আহমেদ স্যার বলতেছে যে এই যে আপনারা ক্লাসগুলা করবেন, এই যে প্রিমিয়াম আমাদের যে কোর্সগুলা, এটা আপনাদের লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে। ডিজিটাল মার্কেটিং এবং আপনাদের এর আদ্যপ্রান্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে শুরু করে আপনাদের ক্যানভা ডিজাইন, এআই কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে কিভাবে জিরো একটা ইনভেস্টমেন্টে বিজনেস করবেন, কিভাবে জবে অ্যাপ্লাই করবেন, ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবেন, সেগুলোতে র্যাঙ্ক করবেন, সেগুলোর থ্রুতে কাজ পাবেন, বাইরের দেশে জবে অ্যাপ্লাই করা থেকে শুরু করে সবকিছু এ টু জেড আমি আপনাদের শেখাবো। জাস্ট ওয়েট করেন, এই রমজান মাসের পরে আপনাদের লাইফ চেঞ্জিং একটা কোর্স শুরু হচ্ছে। যারা যারা কোর্স অলরেডি কিনে ফেলছেন তারা জাস্ট অপেক্ষা করেন। আমি আপনাদেরকে এমন কোনো কিছু নাই যেটা শেখাবো না, শেখানোর ক্ষেত্রে কখনো কোনো কার্পণ্য করি নাই, সেটা ফ্রি কোর্সে আপনারা অলরেডি দেখছেন। আর যারা প্রিমিয়ামে আমাদের আগের ক্লাস করছেন তারাও ভালো করেই জানেন, শেখানোতে কোনো কার্পণ্যতা হবে না, যা শিখতে চান তাই শেখানো হবে। এখানে আপনারা ওয়ার্ডপ্রেসের যেমন ধারণা পাবেন, কন্টেন্ট ক্রিয়েশন নিয়েও ধারণা পাবেন, আর ডিজিটাল মার্কেটিং তো মেইন আছেই, পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়েও আপনাদের প্রচুর শেখানো হবে। তো যাদের ইংরেজির দুর্বলতা তারা কিন্তু ইংলিশ কমিউনিকেশন সহ কোর্সটা নিতে পারেন, আর যারা শুধু ডিজিটাল মার্কেটিং শিখতে চান তারা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স। আর যাদের গ্রাফিক ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড আছে তারা ফ্রিল্যান্সিং বান্ডিল প্যাকও নিতে পারেন, কারণ এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ইংলিশ কমিউনিকেশন সবই আছে, সাথে ফ্রি সার্টিফিকেশন এবং লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম কোর্সের এক্সেস আপনারা পেয়ে যাবেন, ওকে। ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে দেখা হবে, এবং জীবনের একটা বড় স্টেপ অলরেডি আপনারা নিয়ে নিয়েছেন, এই স্টেপটা আপনাদের লাইফে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলবে এটা জাস্ট দেখবেন, ওকে। জীবনটাই আপনার পাল্টে যাবে, একটা স্টেপ মানুষের লাইফ আসলে পরিবর্তন করতে পারে। আমরা জাস্ট নিজের জায়গায় দাঁড়ায় থেকে শুধু বড় বড় ভাষণ দিতে পারি যে কেন আমার আজকের এই অবস্থা, কেন আমি 15,000 টাকা বা 20,000 টাকা স্যালারি জব করি, কেন আমার স্যালারি বাড়ে না, কেন আমার দিনে 12 ঘন্টা কাজ করতে হচ্ছে, এগুলো নিয়ে আমরা শুধু জায়গায় দাঁড়িয়ে আফসোস করি। কিন্তু কেউ এই লাইফটা পরিবর্তন করার জন্য চেষ্টা করে না, কেউ 6 ডিজিট স্যালারি পাওয়ার জন্য কি কি স্কিল দরকার এটা নিয়ে রিসার্চ করে না, সেই স্কিলগুলো কোথা থেকে শিখবো সেগুলো নিয়ে জানতে চায় না। 2 টাকা খরচ হবে বলে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে মেইন ভিডিও দেখা বাদ দিয়ে গান দেখে, তারপর হলো মুভি দেখে, সেগুলোতে টাইম পাস করতে পারে। সো আপনারা যেহেতু অলরেডি প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা অলরেডি ফার্স্ট স্টেপটা নিয়ে নিছেন, বাকিটা আমার উপর ছেড়ে দেন। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন লাইফে, রেগুলার জাস্ট ক্লাস করবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, ওকে। তো যাই হোক, আজকের ক্লাস এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। আর কালকে আপনাদের অনলাইন ফ্রি সেমিনারের লাস্ট ক্লাস,
তারপর থেকে আমাদের শুধু প্রিমিয়াম কোর্সে যারা ভর্তি হয়েছেন তাদের সাথে আমাদের রেগুলার সাক্ষাৎ হবে, 4 মাস কোর্সটা আপনারা আমাকে পারবেন, রেগুলার বেসিসে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সটে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।